তাড়াতাড়ি। যেটাতে ডাটা আছে। খুবই তো খারাপ অবস্থা, কি বলে করবো। ঠিক তো, মাথায় কাপড় দিছি না। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল। কি বলো সাইড দিয়ে, কি বলতেছো? হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুরা, আমি সাবু চলে আসলাম। প্রায় 7 দিন পর মনে হচ্ছে দেখা হ্যাঁ আল্লাহ, এতদিন পর আমার আপুজানদের সাথে দেখা হচ্ছে। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। মেবি আমার লাইফটা ক্লিয়ার নাই, একটু এখানে নেটওয়ার্ক ইস্যু করতেছে, আর একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একটু সবাই বলবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। আপু তুমি দেশে কখন আসছো? এখনো দেশে আসি নাই, আমি এখন মক্কায় আছি। হ্যাঁ আমি হচ্ছে এখন মক্কায় আছি, প্রথমে মদিনায় গেছিলাম, এরপরে হচ্ছে মক্কায় আসছি। হ্যাঁ আমার একটা বিদেশি ফ্রেন্ড, আমার বিজনেস পার্টনার আমাকে বলছে যে আগে তুমি মদিনায় যাবা, তারপরে হচ্ছে মক্কায় যাবা। ঠিক আছে, তাহলে বেশি মানে ভালো হবে আর কি। তো আমি ফার্স্টে মদিনায় গেছি, তারপর এখন হচ্ছে মক্কায় আছি। হ্যাঁ আপু হেয়ার মাস্কটা ভালো আপু। ইয়েস, আমার নতুন হেয়ার মাস্কটা তো একদম চুম্মা দেওয়ার মতো। ঠিক আছে, আচ্ছা কতজন ভিউয়ার দেখছে একটু বলবেন, কতজন ভিউয়ার দেখছে? এই প্রিন্স বিউটি, আচ্ছা হ্যালো নিঝুম নূর আপু জান, নিঝুম নূর আপু। আমার আপুজানদের সাথে, আমার হরান আপুজানদের সাথে অনেক দিন পর দেখা হইতাছে। আর হরান তো এদিকে, আমি খালি এদিকে দেখাই কেন? আমার কলিজার আপুজানদের সাথে অনেকদিন পর, 7 দিন পর দেখা হচ্ছে। কারণ আসলে কি, আমি তো প্রেগনেন্ট অবস্থায় আসছি, ভাবছিলাম যে আমি মানে ঠিক মতো ইয়ে করতে পারবো না। হ্যাঁ তো অফ করতে পারবো না। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই। তো হচ্ছে আপু মক্কাটা একটু দেখায়ও আপু। আপু এবার আমি আসলে নিয়ত করছি যে কোনো ছবি ভিডিও, মানে ওই যে মক্কার সামনে ছবি ভিডিও এগুলা দিব না। এগুলো আমার কাছে এবার মানে মন যাচ্ছে না, বা আমার এগুলো ভালো ভালো মনে হচ্ছে না যে মক্কার সামনে দাঁড়ায় ছবি তোলা, ছবি পোস্ট করা, ভিডিও করা। ঠিক আছে, তো এগুলো আমি এখন করতেছি না। ইভেন আমি মদিনাতেও কিন্তু আমি আমাদের নবীজির রওজা মোবারকের সামনে ছবি তুলে পোস্ট করি নাই। আপনাদের ভাইয়া আমাকে অনেক বলছে ছবি তুলো, ছবি তুলো, ছবি তুলো, রওজা মোবারকের সামনে একটা ছবি তুলো, তা আমি ছবিই তুলি নাই। হ্যাঁ তুমি না বললা ওই যে গম্বুজের সামনে, হ্যাঁ সেটাই তো, একই তো কথা। গম্বুজের সামনে মানে ওইগুলাই কেমন জানি হয়ে যায় না, একটা ইবাদতে আসছি, এত শো অফ, এগুলো একটু শো অফ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে যে আমি ছবি তুলি নেই। ঠিক আছে, আমি ছবি তুলবো মক্কায়, পাহাড়ের সামনে, পাহাড়ের সামনে প্লাস হচ্ছে মসজিদের সামনে ইনশাল্লাহ ছবি দিব। হ্যাঁ আপু একটা কোরিয়ান খাজানা হাতে দিয়েছি, ওইটা মুখে দিতে পারছি না, ওর মধ্যে কাচের গুঁড়া মেশানো আছে। কি কি বলেন মানে কি আজব কথা, আমি এই ধরনের আজব কথা ফার্স্ট শুনলাম। এসব আজব কথা কই পান? সরি টু সে, আপনি একটা কোরিয়ান প্রোডাক্ট নিয়ে এসব আজব কথা প্রথম শুনলাম আমি আমার লাইফে, এরকম আজব কথা। স্কিন কেয়ার প্রোডাক্টে কাচের গুঁড়া থাকে? আশ্চর্য, মানে কি বলবো আসলে, আমি আমার লাইফে এর কথা শুনি নেই। সেল করতেছি আজকে 3 বছর, তাও আবার আপনি কোরিয়ান প্রোডাক্ট নিয়ে বলতেছেন। যদি অন্য দেশের প্রোডাক্ট নিয়ে বলতেন তাও আমি একটু সন্দেহ করতাম, যদি থাইল্যান্ড মাইল্যান্ড এগুলো নিয়ে বলতেন। ঠিক আছে, আমি নিজে কোরিয়ান খাজানা ইউজ করি আজকে কয় বছর জানেন? 2 বছর। 2 বছর আমাকে দেখে বোঝা যায় যে আমি 3 বাচ্চার মা হয়ে যাচ্ছি। হ্যাঁ তার মধ্যে এখন আমি আসছি, মনে করেন যে ঠিক মতো স্কিন কেয়ার করি না, কিছুই করি না আমি এখন। ঠিক আছে, কারণ এখন হচ্ছে আমি একটা ইবাদতে ব্যস্ত আছি, প্লাস সময় নাই আসলে। হ্যাঁ সময় নাই। আচ্ছা আপু, ওয়াও আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমি একটু কমেন্ট পড়ছি বেশি বেশি। আপু হাই ডল আপু, কেমন আছো তুমি? আমার একটা স্বপ্ন, আমি যদি তোমার মতো এরকম সুন্দর হতে পারতাম। আপনি আমার থেকেও সুন্দর হইতে পারবেন।
ঠিক আছে, আপনি আমার থেকেও সুন্দর হইতে পারবেন, কারণ আমার সাথে এখন আপনার মিলবে না। কারণ আমার হচ্ছে বয়স বেশি, প্লাস আমার 3 বাচ্চার মা। হ্যাঁ, আমি তখন ওইরকম মাখামাখি করতে পারতেছি না, যেহেতু প্রেগনেন্ট। তো আপনি যদি এখন মাখেন, আপনি কিন্তু আমার থেকেও বেশি সুন্দর হয়ে যাবেন। কি বলে সব ফেক পেজ! আমার মনে হয় উনি ফেক পেজে অর্ডার করছে নাকি, আল্লাহ জানে। এখন তো অর্ডার করে আবার নাকি ফেক প্রোডাক্টও মানুষ কিনে। ফেক পেজে অর্ডার করলে কিন্তু দেখবেন আপনাকে প্রোডাক্ট দিবে, ফেক প্রোডাক্ট দিবে, আমার প্রোডাক্ট নকল করে করে দিবে। ঠিক আছে, সো সাবধান। আমাদের পেজ কিন্তু এখন ব্লু মার্ক করা হয়ে গেছে, আমাদের পেজ ভেরিফাইড পেজ। সো এখন যদি ধরা খান, এখন আর আমার কোনো কিছুই করার নাই। ঠিক আছে, এখন আর ধরা খেলে আপনারা আসলে বোকা। ঠিক আছে, সো এখন বুঝাই যাবে আসল পেজ কোনটা, নকল পেজ কোনটা। আপু যান, কতদিন পর দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে, খুবই ভালো লাগলো। আমারও অনেকদিন পর আপনাদের সাথে দেখা করে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আসলে লাইভ করার সময় কোথায় বলেন? প্রথমে গেছি মদিনায়, মদিনায় গিয়ে নামাজ, তারপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ধরতে হয় জামাতে, তারপরে হচ্ছে বিভিন্ন আমল। এরপর আবার মক্কায় চলে আসছি, মক্কায় এসে তওয়াফ করলাম। তো সময় কোথায়? তওয়াফ করার পরে তো আর মানে একটু রেস্ট নিছি না, মানে ঘুমাইছি, এরকম অবস্থা। তো হচ্ছে সময় নাই, আপনাদের সাথে লাইভ করার সময় পাইনি। আজকে অনেক কষ্ট করে লাইভে আসলাম সময় বের করে। আপু ডার্লিং ডল ওভারনাইট ট্রিটমেন্টটা নিয়েছি, এটা কিভাবে ইউজ করব? সপ্তাহে 2 দিন, একদিন পর একদিন। ঠিক আছে, সপ্তাহে 2 দিন, একদিন পর একদিন আপনি হচ্ছে রাতের বেলা লাগাবেন, একদিন পর একদিন রাতের বেলা। ঠিক আছে, আপনি দেখবেন আপনার মুখে সব ব্রণ চলে যাচ্ছে, দানা চলে যাচ্ছে, ব্রণের একটা ছিটা ফুটা দাগও থাকবে না। হ্যাঁ আপু, তুমি লাইভে আসলে হিজাব করে আসবা। আপু আমি একদিনের জন্য হিজাব পরে লাইভে এসে তারপরে ছেড়ে দিতে পারবো না, যখন আমার মন থেকে আসবে যে আমি আর ছাড়বো না, তখনই পরবো। এখন বলবেন তাহলে আপনি হিজাব পরা ছবি দিছেন কেন? নামাজ পড়ার সময় তো হিজাব পরেন, তাই না? তো আমরা তো যারা পর্দা করি না, তারাও কিন্তু নামাজ পড়ার সময় কিন্তু আমরা হিজাব পরি। তা আমি তখন একটা এবাদতে আসি, তো এবাদতে তো আমি হিজাব পরবই, হিজাব ছাড়া কি আমি ইবাদত করবো বলেন? তো এই জন্য আমি হিজাব পরা ছবি দিছি। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু হিজাব ধরি নাই, এখনো পুরাপুরি ধরি নাই। আপু জান কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু জান আপনার কথাই সকাল থেকে বলতেছি, আপনি কবে লাইভে আসবেন? হ্যাঁ আমিও আজকে মানে আজকে আমি লাইভে আসবই, আমি একদম কষ্ট করে। আপু আপনার প্রোডাক্ট দিয়ে মুখে শুধু থাক, গরমে রোদে যেতে পারবো, বুঝি নেই। আপু আমার হাজবেন্ড সুন্দর পছন্দ, কিন্তু আমি কালো, আপনার মতো ফর্সা হইতে চাই। আপনার হাজবেন্ড সুন্দর পছন্দ, ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের ফর্সাকারী নাইট ক্রিম গুলো ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নিজের মন চাইলে আপনি ফর্সা হন, হাজবেন্ডের জন্য না। যদি আপনার কাছে মনে হয় না আমি ফর্সা হইলে আমাকে দেখতে ভাল লাগবে, সুন্দর লাগবে, আমার মন ভালো থাকবে, আমার জামাই আমাকে দেখে পিছে পিছে ঘুরবে, যদি আপনার নিজের মন থেকে আসে, তাহলে আপনি পরেন, মানে ফর্সা হন, সমস্যা নাই। কিন্তু কাউকে খুশি করার জন্য ফর্সা হওয়ার দরকার নেই। ঠিক আছে। ও, আমি আমার একটা নিগ্রো ফ্রেন্ডের ছবি দিছি তুরস্কে, 3-4 দিন আগে একটা লোক কমেন্ট করছে, পারলে আপনার এই নিগ্রো ফ্রেন্ডকে ফর্সা করে দেখান। আমার ওই নিগ্রো ফ্রেন্ডের মাকে দেখলে উনি হা হয়ে থাকবে, যদি ও আমার ওই নিগ্রো ফ্রেন্ডের মাকে উনি দেখে। ঠিক আছে, পুরো একদম ফরেনারের মতো ফর্সা, কিন্তু নিগ্রো, নিগ্রো বাট ফরেনারের মতো ফর্সা, কারণ ও নাইট ক্রিম মাখে, ওনার মা নাইট ক্রিম মাখে, কিন্তু ও মাখবে না, ওর ইচ্ছা নাই। যার ইচ্ছা নাই তাকে কি আমি ধরে বেঁধে আপনার নাইট ক্রিম লাগাবো? আপনার কাছে কি মনে হয় যে আমি জোর করে মানুষকে ফর্সা বানাই? যার ফর্সা হইতে ইচ্ছা হবে সেই কিন্তু ফর্সা হবে। আপু মক্কা মদিনায় কেমন লাগলো? আমি গেছিলাম একবার, আবার যাইতে মনে হচ্ছে। অন্যরকম একটা অনুভূতি, অনেক শান্তি লাগে, বিশেষ করে মদিনাতে গেলে অনেক অন্যরকম একটা ফিল হয়, মানে আবহাওয়াটা অন্যরকম, আপনার পুরো মন শীতল হয়ে যাবে, এমন একটা ফিলিংস, আসলে ফিলিংসটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ মানে মনে হয় যেন একটা শান্তির জায়গায় আসছি, এরকম মনে হয়। ঠিক আছে, তা আমার তো থেকেই যেতে, আপনাদের ভাইয়ার বেশি মানে বেশি থেকে যেতে মন চায় মদিনাতে, ওর থাকার ইচ্ছা ওইখানে। ঠিক আছে, আপনার সাথে ফোনে কথা বলা যাবে এখানে বলেন আপু, ঠিক আছে, এখানে বলেন। আর এছাড়া আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের হটলাইন নাম্বারেও কল দিতে পারবেন। হ্যাঁ, এটা কেমন হয়েছে? আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে, আরেকটা গিফট করছে, কিন্তু এটা এখন পরবো না। আপু শীতের প্রোডাক্ট দেখাও। হ্যাঁ শীতের প্রোডাক্ট দেখাচ্ছি। আপনারা যদি হাত এরকম ফর্সা রাখতে চান, অবশ্যই নোরা সুলতানা লোশনটা লাগাবেন, নোরা সুলতানা লোশন লাগাবেন হাত যদি ফর্সা রাখতে চান। ঠিক আছে, বা ফর্সা করতে চান, কালো থেকে ফর্সা হতে চাইলে এবং হাতটাকে আমার মতো সুন্দর বাচ্চা বাচ্চা রাখতে চাইলে আপনাকে লোশন খাওয়াতে হবে, আপনার বডিতে লোশন খাওয়াতে হবে। তুমি কোথা থেকে জামা কিনো? একবার এক এক জায়গা থেকে কিনি আপু। তুমি কি বিদেশ থেকে চলে আসছো? না, আমি এখন হোটেলে আছি আপু, মুখে আমি মক্কায় আছি। তোমার প্রোডাক্ট মানে অসাধারণ, থ্যাংক ইউ আপু। আপু জাদু সিরামটা দিয়ে ডেলাক্স দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, তুমি 10 মিনিট
গ্যাপ করবা। আপু তুমি কি রিয়াদুল জান্নাতে গেছিলা? হ্যাঁ গেছিলাম, গতবারও গেছি আলহামদুলিল্লাহ, এবারও গেছি আলহামদুলিল্লাহ। আপু আপনার নারায়ণগঞ্জ শোরুমে যাব ইনশাল্লাহ। আপু তোমাকে মানাইছে, থ্যাংক ইউ আপু। আপু উইন্টারে বডির জন্য কোন প্রোডাক্ট ইউজ করব? এইটা, এটা যদি নোরা সুলতানা লোশন যদি আপনি আপনার বডিতে খাওয়াইতে পারেন, জাস্ট খাওয়াবেন, ঠিক আছে, আপনার বডিকে এটা খাওয়াবেন, কারণ এটা আপনার বডির হচ্ছে ভিটামিন, ফর্সাগারি ভিটামিন, ঠিক আছে। আমি ভাবছি কি আমি কালো হয়ে যাব, কিন্তু তেমন কালো হই নাই, কারণ কি আমি তো কোনো সানস্ক্রিন ইউজ করতেছি না, মানে কিছুই, আসলে কি মানে কিছু ইউজ করি নাই আসলে, সত্যি কথা যেটা, ঠোঁটেও তো কিছু ইউজ করা যায় না। আপনি যখন মক্কায় যাবেন, মদিনায় যাবেন, মানে ঠোঁটে আমি লিপ জেলও ইউজ করি না, আমার ঠোঁট ফেটে একদম, স্কিন ফেটে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কিছুই মাখি নেই আমি, ঠিক আছে, মানে ঠোঁটেও লিপ জেলও মাখি নেই, ঠোঁট একদম ফেটে গেছিল, এমন একটা অবস্থা হয়েছে। সো আমি ভাবছিলাম কালো হয়ে যাব, বাট আমি একটু কিন্তু কালো হই নেই, ঠিক আছে। সো আপনারা হচ্ছে এই লোশনটা মাখবেন, আমাদের নোরা সুলতানা লোশন, এটা কিন্তু কুচকুচে কালো স্কিনকে ফর্সা করবে, সাইড বাই সাইড আপনার বডির চামড়াটাকে আমার মতো বাচ্চা বাচ্চা রাখবে, বাচ্চা বাচ্চা। অনেকে বলে না আপু আমার বডিটা বুড়া বুড়া দেখতে, কুচকাই গেছে, রগ বের হয়ে গেছে, দেখেন আমার হাতে কোনো রগ বের হয়েছে? এটা তো কিছুই না, মানে আপনারা যারা আমাকে এখন দেখতেছেন, এখন দেখে ক্রাশ খান, এটা তো কিছুই না। যখন আমি হচ্ছে, আপু আমি লিপ জেল দিছি, যখন হচ্ছে আমার বাচ্চা হয়ে যাবে, তখন আমি জুস খাবো, কোলাজেন খাবো, মানে এমন ঘষা মাজা লাইফ করবো ইয়ার আপু জানরা, আপনারা তখন দেখে যে কি বলবেন আমাকে। আমি তো এখন কিছুই করতে পারতেছি না প্রেগনেন্সির কারণে। প্রেগনেন্ট মহিলা কি জাদু সিরাম এবং জেল ব্যবহার করতে? হ্যাঁ, জাদু সিরাম আর জেল প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করতে পারবে, জাদু সিরাম জেল প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আপু আমার বয়স 18, ওয়েট 65, টার্গেট 45 to 50। কোরিয়ান প্রোডাক্ট খাবেন, কোরিয়ান নীলা পানি খাবেন, কোরিয়ান নীলা পানি ছাড়া কিন্তু আপনি চিকনি চামেলি হতে পারবেন না। আপনি যে 45 কেজি বললেন, এই 45 কেজিকে জিরো ফিগার বলে, যেটা চাইনিজ এবং কোরিয়ান মেয়েদের থাকে। বাংলাদেশি মেয়েদের কিন্তু এরকম 45 কেজি, মানে মোটারা, মোটা যারা, তারা কিন্তু 45-তে আসতে একদম খবর হয়ে যায়, বুঝছেন। আমি তো 49-এ আসছিলাম, লাস্ট 49 কেজিতে আমি এসে দেখাইছি প্রেগনেন্টের আগে, 2 বাচ্চার মা, বুঝছেন। হ্যাঁ, যারা একটু জোয়ান আছেন বা ইয়াং আছেন বা আনম্যারিড আছেন, তাদের জন্য তো আরো সহজ, তাড়াতাড়ি আপনার কাজ করবে। কারণ আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু নর্মাল। হ্যাঁ, একটা আনমেরিড মেয়ে বা একটা হচ্ছে কম বয়সী মেয়ের প্রোডাক্ট যদি 3 দিনে কাজ করে, একটু বয়স্ক মহিলাদের কিন্তু সেটা 7 দিনে কাজ করবে। এটা হচ্ছে শারীরিক কারণে, বয়সের কারণে, ঠিক আছে। সো আমার সাথে মিলবে না। আপনি দেখবেন যারা আমার থেকে কম বয়সে আছে, 35 বছর, আমার তো 35 বছর, এখন তো 36 বলবো, এখন 36 বলবো, ঠিক আছে। তো যারা আমার 36 এর আন্ডারে আছেন, নিচে আছেন, আমার নিচে আছেন যারা, তাদের কিন্তু আমার থেকে বেশি কাজ করবে। আপনারা আমাকে দেখেই বলেন আপু আপনি কালো থেকে ফর্সা হইলেন কেমনে, এত সুন্দর হইলেন কেমনে, আপনারা আমাকে ফেল করে দিতে পারবেন, আমাকে ফেল করে দিতে পারবেন, ঠিক আছে। আর কোলাজেন খেলে আসলে বয়স বোঝা যায় না। যারা আমার থেকে বয়স্ক আছেন, এখানে আমার অনেক কাস্টমার আছেন যারা কিনা আমার থেকে বয়স্ক, 40+, 50+, 60+, আমার কাস্টমার হাইস্ট হচ্ছে 75 এজ আমি পাইছি, 75, মানে 75 বছরের উপরে আমি কোনো কাস্টমার পাই নেই, সত্যি কথা। কিন্তু হ্যাঁ, আমি হাইস্ট 75 পাইছি। আমার পেজে কিন্তু ওনার রিভিউ আছে, দেখে বুঝাই যাবে না ওনার যে 75, ঠিক আছে। উনি আমার সব জুস খাইছে, কোলাজেন জুস মুস কিছুই বাকি রাখে নাই, ঠিক আছে। কোলাজেন জুস সব খাইছে। আপনি কোলাজেন জুস গুলা খাবেন, আমাদের ইউকি জুসটা খাবেন, উকি জুসটা খাবেন, উকি জুস খাবেন, দেখবেন যে জাপানিদের মতো আপনার বয়স বোঝা যাবে না, জাপানি আর কোরিয়ানদের মতো। বডি সাদা কিভাবে করব? অবশ্যই নোরা সুলতানা লোশন, অবশ্যই নোরা সুলতানা লোশন লাগাবেন, অবশ্যই নোরা সুলতানা লোশন লাগাবেন। আপু জান আপনাকে এত ভালো লাগে কি যে বলবো, বুঝাতে পারছি না। আমারও আপনাদেরকে অনেক ভালো লাগে আপু জান, সোনামণি আপু। কোরিয়ান নীলাপানির প্রাইস কত? ইনবক্স করেন, আপনাকে মডারেটর অ্যাসিস্ট করবে। আপু লম্বা হওয়ার কিছু আছে ইনশাল্লাহ। আপু আফসারাতে অফার দাও। আপু না আপু, আপু চট্টগ্রামের শোরুম রবিবার খোলা থাকে নাকি? প্লিজ আপু একটু ফোন দেন। হ্যাঁ আপু, আপু আমার 24 ইয়ার। আপু আমি কোলাজেন, হ্যাঁ খেতে পারবেন। কোলাজেন আমি নিজে খাইছি হচ্ছে 30 বছর থেকে, বুঝছেন, আমার 30 বছর থেকে। আমি যদি আগে বিজনেস করতাম তাহলে আমি কিন্তু আরো আগে থেকে খাইতাম, কিন্তু আমি তো আগে জানতাম না এগুলো। আমি বিজনেস শুরু করছি হচ্ছে 28-29 বছরে, ঠিক আছে।
তো আমার কাছে আফসোস হয় আমি কেন আরো আগে এগুলা হচ্ছে শুরু করি নাই, বিজনেসটা শুরু করি নাই, তাহলে হয়তো আমি আরো আগে থেকে রূপচর্চা করতে পারতাম। ঠিক আছে আপু চট্টগ্রাম শোরুমে। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু আমার চুল সাদা হয়ে গেছে, কি করব? চুল সাদা হয়ে গেছে, আপনি হচ্ছে আমাদের চুল কালো করার একটা স্প্রে আছে, ওইটা নিয়ে নিবেন। আপু 16 ইয়ার আমি কি ইউজ করতে পারবো? এটা ব্যবহার করতে পারবা তুমি, লোশনটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে লোশন ব্যবহার করতে পারবা, দেখবা কি যে তোমার হাত কুচকুচে কালো থেকে ফর্সা হয়ে গেছে। পাশাপাশি হাতগুলো আমার মতো সফট থাকবে, বাচ্চা বাচ্চা থাকবে, টান টান থাকবে, পুতুলের মতো থাকবে। হাত এত সফট থাকবে, মাশাল্লাহ আমার কাস্টমাররা আমার হাত ধরে ক্রাশ খায়। ঠিক আছে আমি বাস্তবে লাস্ট দেখা করলাম না ওপেনিং এ, হাত ধরে কাস্টমাররা সবাই বলতেছে যে আপু আপনার হাত এত সফট পুতুলের মতো। ঠিক আছে সো আপনি দেখবেন যে আপনার হাতগুলো একদম সফট থাকবে, ফর্সা থাকবে, এবং দাগ, যত দাগ আছে দাগ চলে যাবে। নোরা সুলতানা লোশন মেনলি কিন্তু কালো থেকে ফর্সা হওয়ার প্রোডাক্ট। ঠিক আছে মানে যারা ডার্ক বা ব্ল্যাক তাদের স্কিনটাকে লাইট করা। ঠিক আছে তো আপনি দেখবেন আপনার বডিটাকে লাইট করতেছে, সাদা করতেছে। আপু একটা রিপোর্ট করার আছে তোমার কাছে, তোমার বার্থডেতে অফার গুলো আমি পাই নাই আপু, আমি কন্টিনিউ নক দিছি, রিপ্লাই নাই। যদি 12টার মধ্যে আপনি অর্ডার করে থাকেন কিন্তু আমাদের মডারেটর আপনাকে দেখে নাই, মেসেজ দেখে নাই, তাহলে এটা আমাদের মডারেটরের গাফলতি, বা ওরা পারে নাই, কুলাতে পারে নাই। সো চুপ কি ও ফেক পেজে যদি দেন তাহলে তো আর কিছু করতে পারবো না, কিন্তু আমাদের পেজে যদি দেখি যে আপনি 12টার মধ্যে যে লাস্ট টাইম ছিল, লাস্ট টাইমের মধ্যে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনি এখনো পেয়ে যাবেন, এখনো আপনি অফার পেয়ে যাবেন। আপনি ইনবক্স করে স্ক্রিনশট দেন যে আমি 12টার মধ্যেই মেসেজটা দিছি। ঠিক আছে আপু তোমার কুমিল্লা শোরুম ঠিকানাটা একটু বলো। আরে ভুলে গেছি তো, এতগুলা শোরুম মাথার মধ্যে থাকে না, দাঁড়ান। কুমিল্লা দাঁড়াও, কুমিল্লা জমজম টাওয়ার মেবি। হয়েছে না বলেন তো আপু, আমি এগেন্সি দিব, আপু ইনবক্স করেন। আপু শীতের অফার এই যে এইটা নিয়ে নিবেন, নোরা সুলতানা লোশন। ও ভালো কথা, আমি কিন্তু নোরা সুলতানা লোশন মানে একটানা বিদেশে আসার পরে 7 দিন মাখছি। ঠিক আছে কারণ এই যে আমার হাতগুলো এত সুন্দর দেখতেছেন, এত সুন্দর হাত আপনি জীবনও লাইভে দেখতেন না। 2টা দেশে আসছি, দৌড়াদৌড়ি, প্রেগনেন্ট, ঠিক মতো খাওয়া দাওয়া করি না, পানি খাই না, এত সুন্দর আমাকে এখন লাইভে আপনারা জীবনও দেখতেন না। দেখতেন যে আমার এখন কালামালা, একদমই মুখের অবস্থা খারাপ, হাতের অবস্থা খারাপ। ঠিক আছে তো আমি কিন্তু এই লোশনটা মাখতেছি। হ্যাঁ নোরা সুলতানা লোশন কিভাবে লাগাবেন? রেগুলার গোসল করে। আপু তুমি কি ধানছিলাম মিথিলা আপু আমি কালকে এটা আমার ফেসবুক পেজে আসছে, পরে আমি বলতেছি আমার জামাই, কেন আমার জামাই আমার এমন বকা দিছে, তুমি এখন মক্কায় এসে এগুলো করতেছো, তুমি নামাজ কলমা না পড়ে কে মিস ইউনিভার্স হইতাছে, কে মিস ওয়ার্ল্ড হইতাছে, তুমি এগুলা দেখতেছো না? কারণ এখানে আসলে প্রতিটা সময় তো আপু ইম্পর্টেন্ট। আমি কি আবার কবে আসতে পারবো, আল্লাহ বাঁচাই রাখলে কবে আসতে পারবো আমি তো জানি না, তাই না? তো এখানে আপনি যদি কত জানি এক ওয়াক্ত নামাজ পড়লে জানি কত সোয়াব পাওয়া যায়, 1 লক্ষ। ঠিক আছে 1 লক্ষ। এখানে আপনি সময় যত কাজে লাগাবেন, আপনি যত আমল করবেন। ঠিক আছে তো এখন আমি কে মিস ওয়ার্ল্ড হইতাছে কি হইতাছে এগুলা দেখার সময় নেই। তারপরও আমি একটু দেখছি, পরে মানে অভ্যাস, বুঝেন না, ফেসবুকে চালানোর তো অভ্যাস আমাদের, আমার কাজই তো ফেসবুকে। আপু এই লোশনটা 3 থেকে 4 বছরের বেবিরা ইউজ করতে পারবে। হ্যাঁ আপু এটা স্বর্ণের, এটা আমি সৌদি থেকে কিনছি। সৌদির স্বর্ণগুলো এত সুন্দর আর এত মানে সলিড, ভালো ভালো কোয়ালিটি। জানি না বাংলাদেশে কেমন, বাট সৌদির মানে বিদেশি স্বর্ণগুলো আসলে খুব ভালো হয়, খুবই ভালো হয়, টাকাও সেভ হয় বলতে গেলে, একটু একটু হলেও সেভ হয়। আপু সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে, সো সুইট, থ্যাংক ইউ আপু জান। আপু এগ হোয়াইট লোশনটার দাম কত ইনবক্স করে ফেলেন। ঠিক আছে আচ্ছা আপনার প্রোডাক্টগুলো ল্যাব টেস্ট বিএসটি অনুমোদিত জানাবেন প্লিজ, সেটা জানতে হলে দোকানে এসে নিজ চোখে দেখে যান। ঠিক আছে কারণ আমি মুখে বললে তো বুঝবেন না, কারণ এটা যেমন স্টিকার আমি খুলে ফেলছি, আমি ব্যবহার করতেছি, আমার ব্যবহার করাটা আপনাকে আমি স্টিকার দেখাবো কিভাবে, কারণ স্টিকার তো থাকে প্যাকেটের উপরে, রাইট? সো আমি বললে মনে করবেন চাপা। সো 8টা দোকান যার আছে সে তো নিশ্চয়ই আপনাকে এমন কোনো প্রোডাক্ট দিবে না যেটার ডকুমেন্ট নাই। ঠিক আছে আপু 8টা দোকান আছে আলহামদুলিল্লাহ, সামনে আরো দিব ইনশাল্লাহ। আপু নরসলদাটা মেখে কি রোদে দেওয়া যাবে? আপনি দোকানে এসে নিজ চোখে দেখে যান, যেসব প্রোডাক্টে লাগে, যেসব প্রোডাক্টে নিয়ম আছে সেসব প্রোডাক্টে আমাদের বিএসটিআই আছে। ঠিক আছে আর যেগুলোতে লাগে না সেগুলোতে তো আমি জোর করে বিএসটিআই লাগাতে পারবো না। যেমন লোশনে লাগে, লোশনে আপনি পেয়ে যাবেন। ওকে ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন, এটা তুরস্কের একটা লোশন, তুরস্কের একটা লোশন।
আপু আজকে কাজল সুন্দর করে দিছো, কই আজকে আরো ভালো হয় নাই আমার কাছে মনে হচ্ছে। আমার স্কিন এত ড্রাই হয়ে গেছে, মুখে কিন্তু কোনো চকচকে ভাবই নাই, তাও এই জায়গাটা চকচক করতেছে কেমনে আল্লাহ। আমার স্কিন পুরো ফেটে গেছে, ড্রাই হয়ে গেছে। আমাকে বাংলাদেশে গিয়ে আগে স্কিন গ্লাস স্কিন করতে হবে, চকচকে করতে হবে। চকচকে স্কিন আমার অনেক ভালো লাগে, তো আমার চকচকে স্কিনটা চলে গেছে। ফর্সা আছি, ফর্সা আছি, যে পরিমাণে জুস খাইছি জীবনে ভাই, যে পরিমাণে ফর্সাকারী ক্রিম মাখছি আর জুস খাইছি, দেখেন এখন পর্যন্ত আমার এই সৌন্দর্য ফর্সাটা কমে নাই, যায় নাই। মাখি না কিন্তু কোনো কিছু, মাখি না, খাই না, খাইও না, মাখিও না। আপনারা অনেকে বলেন না ছেড়ে দিলে কালো হয়ে যাব। আপু ছেড়ে দিলে কি কালো হয়ে যাব? আপু আগের মতো হয়ে যাব? আপু আগের মতো যে সহজে হবেন না, আমার প্রোডাক্ট মাখলে হবেন না, সেটা তো আপনি আমাকে দেখেই বুঝতেছেন। হ্যাঁ, তবে আপনাকে কোর্স মানে কোর্স কমপ্লিট করতে হবে। লাইক 3 মাসের একটা কোর্স থাকে, 6 মাসের একটা কোর্স থাকে। যেমন আমি তো আসলে বছরের পর বছর মাখছি, লাইভে লাইভে বছরের পর বছর মাখছি, খাইছি। হ্যাঁ, তো এই জন্য ওইগুলার ইফেক্ট মানে আপনি যত খাবেন তত আপনার হচ্ছে পার্মানেন্ট কাজ করবে। পার্মানেন্ট। মনে করেন আপনি 1 বছর খাইছেন, 1 বছর খাওয়ার পর মাখার পর আপনি আর খেতে পারতেছেন না, টাকার অভাবে বা প্রেগনেন্সির কারণে বা যে কোনো কারণে হতে পারে না যে আপনি আর খাইতে পারতেছেন না, মাখতে পারতেছেন না, তখন আপনার কিন্তু সহজে আপনি আর আগের মতো হবেন না। সহজে কিন্তু আপনি আর আর আগের মতো হবেন না, ঠিক আছে? আপু লাইভ দেখার জন্য সাথে সাথে আপু কোনো সমস্যা নাই, আমি তো বলে দিলাম, আপনি আমার মেসেজটা আমার লাইভটা দেখাই দেন, ইনবক্স করেন, কোনো সমস্যা নাই। ইনবক্সে মডারেটরকে বলে দেন আপনার উকি জুসটা খুবই ভালো, মাশাল্লাহ। আমার উকি জুস খেয়ে এক একজন মানে মাখামাখি ছাড়া ধবধবা সাদা হয়ে যাচ্ছে, মাখামাখি ছাড়া। আমি উকি জুসটা আনি নাই, কারণ আমি তো খাবো না, এই জন্য আনি নাই, আমি তো খেতে পারবো না। তো আমি আর কষ্ট করে লাগেজে, কারণ আমার লাগেজের অবস্থা খুবই খারাপ। মানে 2টা দেশে গেছি না, 2টা দেশে যাওয়ার কারণে জামা কাপড় বেশি নিচ্ছি অনেক। আপু ব্রেস্ট ফিডিং করালে কি উকি জুস খাওয়া যাবে? ব্রেস্ট ফিডিং করালে উকি জুস খাওয়া যাবে 6 মাস থেকে। 6 মাস থেকে, বাবুর 6 মাস থেকে, বাবুর 6 মাস থেকে, বাবুর 6 মাস থেকে। বার্থডে অফার গুলো এখনো পাবো, কিন্তু অর্ডার আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি ইনবক্স করেন, যদি অফারের মধ্যে অর্ডার করেন তাহলে পাবেন। নোরা সুলতানা মেখে কি রোদে যাওয়া যাবে? নোরা সুলতানা লোশন মেখে রোদে যাওয়া যাবে না। রুলস হচ্ছে কালো থেকে ফর্সাকারী প্রোডাক্ট মাখলে কখনোই রোদে যাওয়া যায় না, চুলার কাছে যাওয়া যায় না। এটা আসলে সিরিয়াসলি ফর্সা করে। আপনার কাছে মজা মানে এটা মজা ভাবে নিবেন না যে আসলে কাজ করবে কি করবে না, মনে সন্দেহ রাখার দরকার নেই, আসলে এটা কাজ করে। রিয়েলি এটা কিন্তু স্কিন চেঞ্জ করে, স্কিন চেঞ্জ মানে ফর্সা করে। ওকে, যেগুলা ফর্সাকারী প্রোডাক্ট মানে যেগুলো আসলে স্কিন চেঞ্জ করে, সেগুলা কিন্তু আপনি রোদে চুলার কাছে গেলে আপনার হচ্ছে ডিস্টার্ব হবে। এটার কাজ কি? আপনি ডিস্টার্ব করতেছেন, এটা ডিস্টার্ব করতেছেন। এটা কাজ করবে কেমনে? আপনি রোদে দাঁড়ায় আছেন, চুলার কাছে দাঁড়ায় আছেন, তাহলে এটা কাজ করবে কেমনে? তাই না? সো এই জন্য আপনারা যারা ফর্সাকারী প্রোডাক্ট মাখবেন তারা ওটা মেখে কখনোই চুলার কাছে রোদের কাছে যাবেন না। সেটা লোশন হোক, নাইট ক্রিম হোক, ঠিক আছে? আপনি সানস্ক্রিন মাখবেন, সানস্ক্রিন আছে আমার কাছে, সানস্ক্রিন নিয়ে নিবেন। আমার কাছে 3 ধরনের সানস্ক্রিন আছে, মেকআপ লুক দিবে, সাদা লাগবে, আবার কিছুই লাগবে না, চকচক করবে, 3 ধরনের আছে, ঠিক আছে? ওয়েট গেইন প্রোডাক্ট আনো ইনশাল্লাহ। আপু উকি জুস খাওয়ার পরে কি চা কফি খাওয়া যাবে? লেটে কাজ করবে, চা কফি খেলে লেটে কাজ করবে। আপনি গ্রিন টি খান, আপনি গ্রিন টি খান, ঠিক আছে? আচ্ছা, সো নোরা সুলতানা লোশন কারা নিবেন? যারা একটা লোশন দিয়ে আমার মতো চকচকে এরকম টান টান একটা শরীর চাচ্ছেন, ফর্সার পাশাপাশি যে আপু আমার বডিটা হচ্ছে বাচ্চা বাচ্চা থাকবে, বয়স বোঝা যাবে না, কুচকানো ভাব চলে যাবে, রগ দেখা ভ্যানিশ হবে এবং দাগ যাবে, ঠিক আছে? দাগ যাবে, তারা হচ্ছে আমাদের এই নোরা সুলতানা লোশনটা লাগাবেন, ঠিক আছে? একটা লোশন যাবে হচ্ছে যদি আপু, ও ভালো কথা, আপনি এখন কোথায় কোথায় লাগাবেন আমি তো জানি না, ঠিক আছে? এখন অনেকে আছে পুরা শরীরে লোশন মাখে, সত্যি। কারণ কি জানেন, গোসল করার পর লোশন না লাগালে কিন্তু মানে আপনার হচ্ছে মানে মনে হয় কি যে গোসল ঠিক হয় নাই বা ইয়ে হয় না, মানে স্কিনের যে একটা খাবার, এটা কিন্তু স্কিনের খাবার, ঠিক আছে? আমরা যেমন অনেকে তেল দিই মাথার মধ্যে, তেল কিন্তু চুলের খাবার। দেখবেন এত এখন আধুনিক যুগ হয়ে গেছে, তারপরও কিছু মানুষ আছে তেল ছাড়া থাকতে পারে না, তেল মানে মাথায় দিবেই, কারণ তেল হচ্ছে চুলের খাবার। তেলের মতো নাকি মাথা ঠান্ডা কোনো প্রোডাক্ট রাখে না, সত্যি কথা। তেমন লোশন হচ্ছে স্কিনের খাবার, বুঝছেন? তো অনেকে যাদের একটু টাকা পয়সা আছে তারা কি করে, গোসল করার পর পুরা শরীরে কোনো জায়গা বাদ রাখে না, পা, ঠ্যাং ঠ্যাং, গলা, হাত, পা, পিঠ, সব জায়গায়। জানি না তো কত প্রাইস, এটা আমার জামাই জানে, আমি তো জানি না, এটা তো সৌদি আরব থেকে কিনছি, কিছু জানি না। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে যে আপনার পুরা ফুল বডিতে লাগাই, বুঝছেন? এখন আপনি যদি ফুল বডিতে লাগান তাহলে একটা লোশন আপনার 7 দিনে শেষ হয়ে যাবে, 5 থেকে 7 দিনে। হ্যাঁ,
আর যদি আপনি শুধু হাতে গলায়, হাতের গলারটা আমি বলতে পারবো কারণ আমি নিজেই মাখি, আমি নিজে হাতে গলায় পায়ে মাখি না, আমিও নিজেও কিন্তু পুরো শরীরে মাখার সময় পাই না। তো আপনি যদি হাতের গলায় মাখান তাহলে আপনার মিনিমাম হচ্ছে 1 মাস তো যাবেই, 1 মাস না গেলেও 20 দিন যাবে, ঠিক আছে? 20 দিন যাবে, ইয়েস। লোশন কিন্তু বেশি বেশি নিয়ে নিবেন, বুঝছেন আপু? হাত লোশন বেশি বেশি নিবেন কেন? কারণ লোশন শীতে আপনাকে কালো হতে দিবে না, এবং আপনি যে ফর্সাটা হবেন সে ফর্সাটা পার্মানেন্ট হবে। যে ফর্সাটা আপনি হয়ে যাবেন সেটা ছেড়ে দিলে আবার আগের মতো হবেন না, বলে দিলাম। জাস্ট সানস্ক্রিন ব্যবহার করবেন, রান্না করার সময় হাতে একটু সানস্ক্রিন ব্যবহার করে ফেলবেন। রান্না করার সময়, রান্না করলে কিন্তু আপু হাত কালো হয়ে যায়, আমারও হয়, বুঝছেন? তো আপনারা রান্না করার সময় একটু কম দামি তো অনেক সানস্ক্রিন আছে, একটা সানস্ক্রিন লাগাই ফেলবেন। আপু আমার বয়স 35, অয়েলি স্কিন, মুখে হালকা ম্যালেজমা আছে, মাঝে মাঝে 2-1টা পিম্পল হয়, সেটাও দাগ হয়ে যায়, কোন ফেস ওয়াশটা ভালো হবে? নাপোলি ফেস ওয়াশ 6টা পুরস্কার পাইছে, আপনি নাপোলি ফেস ওয়াশ ইউজ করবেন, আপনার ব্রন ম্যালেজমা একসাথে যাবে। আমি আমার লাইফে এরকম ফেস ওয়াশ দেখি নাই, একটা ফেস ওয়াশ দিয়ে মেস্তাও যায়, আবার ব্রনও যায়, আবার দাগও যায়, ঠিক আছে? মানে আপনার জন্য পুরা আপনি দোয়া দিবেন আমাকে, এমন এমন ফেস ওয়াশ ওইটা আমি আনি নাই, কারণ আমি যেটা মাখি না ওইটা আমি কষ্ট করে ক্যারি করে আনি নাই, ঠিক আছে? আমার তো মুখে মেস্তাও নাই, ব্রণও নাই, তাহলে আমি ওইটা মেখে কি করবো? সেজন্য আমি আনি নাই। আমি কি আনছি দাঁড়ান, আমি আনছি একটা নতুন ফেস ওয়াশ, ওইটা আমি এখনো লঞ্চ করি নাই, সামনে লঞ্চ করব, ঠিক আছে? কিছু মাখতে পারি না, কয়টা জুস খাবো? আপু জুস 6 মাস খাবেন, তাহলে কিন্তু আপনি সহজে আর কালো হবেন না, ঠিক আছে? আপু লোশন কম্বো না? আপু কোনো কম্বো নাই। আপু ঠোঁট কালো, হ্যাঁ শুনেন, আমার মতো ঠোঁট যদি চান যে আপু আমার ঠোঁট হচ্ছে আমি আপনার মতো সুন্দর করতে চাই, তাহলে হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে এইটা লাগাবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। এটা কিন্তু ট্রিটমেন্ট, হ্যাঁ, কুচকুচে কালো থেকে ট্রিটমেন্ট। রেগুলার অফার দিলে আই কিয়া করতাম, আই মরি যামু, আমি বিজনেস করবো কেমনে? এরকম রেগুলার অফার দিলে তাহলে আমি টাকা পাবো কই আর প্রোডাক্ট আনবো কেমনে? আমি কি নকল প্রোডাক্ট আনি যে আমারে ধার দিবে প্রোডাক্ট? বলেন, বিদেশ থেকে প্রোডাক্ট আনি, আমি টাকা ছাড়া কি আমাকে প্রোডাক্ট দিবে বিদেশিরা? প্রতিটা প্রোডাক্টই তো আমার অরিজিনাল, আশেপাশে থেকে আমি কোনো ভাইয়া ছাইয়া থেকে প্রোডাক্ট আনি না, ঠিক আছে? অন্য সেলাররা যেমন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আনে, সো আমি কিন্তু বিভিন্ন আশেপাশে জায়গা থেকে প্রোডাক্ট আনি না বাংলাদেশে। সো আমার প্রোডাক্ট গুলো হচ্ছে বিদেশি, সো বিদেশি কোম্পানিদের তো আমার টাকা দিতে হবে আপু, তাহলে তারা আমি খাজানা আনতে পারবো না, সুন্দর সুন্দর নতুন নতুন রূপের খাজানা এগুলো আনতে পারবো না যদি আমি লাভ না করি, ঠিক আছে? রেগুলার আমি অফার দিতে পারবো না, আমাকে অন্য পেজের সাথে মিলাবেন না, ঠিক আছে? আমি দাম কম রাখি, শুরু থেকেই দাম কম রাখি, হ্যাঁ। আপু নাপোলি ফেস ওয়াশ মুখ টানটানা হয়? হ্যাঁ, কুলাজেন আছে, নাপোলি ফেস ওয়াশে কুলাজেন আছে, আপনি অবাক হয়ে যাবেন। ফেস ওয়াশ দিয়ে বলে এত সুন্দর হওয়া যায় আমি আমার লাইফে জীবনও দেখি নাই, ঠিক আছে? যে ফেস ওয়াশ দিয়ে মানে মুখ ধুবেন আপনি সুন্দর হবেন, আমি আমার লাইফে, আমি 8 বছর বিজনেসে এরকম ফেস ওয়াশ জীবনও দেখি নাই, ঠিক আছে? আপনি কি নাপোলি যখন মাখবেন তখনই বুঝবেন। আচ্ছা, এখন আমি ঠোঁটের প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কুচকুচে কালো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, ঠিক আছে? কুচকুচে কালো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। আপু আবার কবে? আর কোনো অফার নাই এবছর, আর কোনো অফার নাই। আপু শুনেন, আপনি ঠকবেন না, আমার প্রোডাক্ট গুলো দাম শুরু থেকেই কম, ঠিক আছে? সো আপনারা মানে শুরু থেকেও যদি কিনেন যেটা রেগুলার প্রাইস, আপনি ঠকবেন না, কারণ রেগুলার প্রাইসে তো আমি রেগুলারই সেল করি। আপু নিউ প্রাইস অফার, আপু দেখেন এটা হচ্ছে আমাদের ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। ঠোঁট যারা কুচকুচে কালো থেকে গোলাপি করতে চান তারা আমাদের এই রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা লাগাবেন। এখানে আপনার কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না, কারণ এখানে আপনি 2টা প্রোডাক্ট পাচ্ছেন ঠোঁটের। যাদের কুচকুচে কালো ঠোঁট, কোনোভাবেই ঠোঁট হচ্ছে গোলাপি হয় না, তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা লাগাবেন। লোশনের স্মেলটা অনেক সুন্দর, হ্যাঁ আমার তো অনেক ভালো লাগতেছে, পুরো গা মানে শরীর এত সুন্দর গ্রান হয়ে যায়। আর মুসলিম কান্ট্রি থেকে আসছে তো সেই জন্য হচ্ছে মানে ভালোই লাগে, ঠিক আছে? নামাজ পড়তেও সমস্যা হয় না, মানে ভালো লাগে যখন মাখি, কোনো ব্যাড স্মেল আসে না। অন্য কান্ট্রির লোশন গুলো একটু কেমন কেমন গন্ধ আসে, থাইল্যান্ডের, মালয়েশিয়াও মুসলমান, থাইল্যান্ড আর চায়না লোশন গুলো একটু কেমন কেমন গন্ধ আসে, বাট হচ্ছে এটার গন্ধটা মানে অন্যরকম, এটা তো মুসলিম কান্ট্রি থেকে আসছে। আপু আমার রিভিউ দিছি, বাট তোমার বার্থডেতে ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন, যদি রিভিউ সঠিক হয় পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা
হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। এটা রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করবে, রাশিয়ান মেয়েদের মতো, যাদের ঠোঁট কুচকুচে কালো, কালো ঠোঁটকে আপনারা হচ্ছে, আপু আমার হাজবেন্ড থাকে মক্কায়, মাশাল্লাহ এখানে তো বাঙালির অভাব নাই। এখানে আসলে মনে হয় না যে আমরা হচ্ছে বিদেশে আসছি, মনে হয় যেন বাংলাদেশে আছি। সবাই মানে দোকানদার, তারপরে মানে বাঙালির অভাব নাই মাশাল্লাহ। আপু আমার নোয়াখালী ফেনীতে একটা শোরুম দেন ইনশাল্লাহ। দেখেন কিভাবে লাগাবেন, কিভাবে লাগাবেন। আচ্ছা কয়জন, আপু তুমি কেমন আছো? আপু অনেক টায়ার্ড মাশাল্লাহ, তাও ভালো আছি, মানে আমার সবকিছু সহজ হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলার আসলে রহমত আছে, কারণ আমি ভাবছিলাম কি আমি অসুস্থ হয়ে যাব, হাঁটতে পারবো না, অনেক হাঁটতে হয়, অনেক হাঁটতে হয়, ঠিক আছে। আপনার ট্যাক্সি নিতে হইলেও অনেক হাঁটতে হয়, বাসে উঠতে হইলেও অনেক হাঁটতে হয়, হুম, অনেক হাঁটতে হয় বলার বাইরে। সো আমি ভাবছিলাম কি, কারণ আমি তো সিজারিয়ান মম, 3 নাম্বার সিজার আমার এখন মাশাল্লাহ। তা আমি ভাবছিলাম যে আমার কোমর টোমর ব্যথা হয়ে যাবে, তারপরে সমস্যা হবে, মাশাল্লাহ সব সহজ হয়ে গেছে। আপু আপু কমেন্ট কি দেখা যাবে বুঝি নেই। আপু কক্সবাজারে ইনশাল্লাহ তোমার ম্যালেজমার জন্য, ম্যালেজমার জন্য আছে, ম্যালেজমার জন্য আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে স্বর্ণকুমারী। স্বর্ণকুমারীতে কাস্টমারদের ম্যালেজমা চলে গেছে, স্বর্ণকুমারীতে কাস্টমারদের ম্যালেজমা চলে গেছে, মেস্তা চলে গেছে। সো আপনার কিন্তু কাজ হয় নাই, আপনি বলতে পারবেন না, কাজ হয় নাই আপনি বলতে পারবেন না, আপনার কাজ 100% হবে, বিকজ রিভিউ আছে। রিভিউ থাকলে সে প্রোডাক্টগুলো নিয়ে না মনে সন্দেহ থাকে না যে কাস্টমারের কাজ করছে তাহলে আপনারও করবে, রাইট। সো আমাদের প্রোডাক্টগুলোর রিভিউ অনেক বেশি, আর রিভিউ নিয়ে কোনো চ্যালেঞ্জ লাগবেন না আমার সাথে, যদি চ্যালেঞ্জ লাগতে পারেন, কারণ আমি সাবু কখনো বানাই রিভিউ পোস্ট করি না। এত বড় পেজ বানাই রিভিউ পোস্ট করবে বলেন, একবার ধরা খাইলে শেষ। একবার যদি ধরা খাই যে রিভিউটা হচ্ছে বানানো বা রিভিউটা হচ্ছে ফেক, তাহলে মনে করেন পুরো সুনামটাই নষ্ট, 1 মিলিয়ন পুরো সুনামটাই নষ্ট, ওই ওয়ান টার্কি সাবু সব। আমার ইচ্ছা ছিল, বাট কে মেনটেন করবে আপু, আমার সময় নাই, সময় নাই। আপু ডিএলএক্স কতদিন থেকে রেজাল্ট? ডিএলএক্স হচ্ছে 3 থেকে 7 দিন থেকে, 3 থেকে 7 দিন, 3 থেকে 7 দিন। আমার তিতা তিতা লাগতেছে, এটা খেয়ে ফেলছি, আমি খেয়ে ফেলছি দেখি। এটা হচ্ছে জামাই, বুঝছেন, কালাটা, কালাটা হচ্ছে জামাই। এই জামাইটাকে আপনি রাতে লাগাবেন, ঠিক আছে। মানে এখানে আপনি 2টা পাবেন, জামাই বউ। জামাই বউ কেন পাবেন জানেন? কাজ হয় নাই বলতেই পারবেন না আপনি। এই 2টা সঙ্গী, এই সঙ্গী আপনি একসাথে ব্যবহার করবেন, একটা রাতে একটা দিনে। যাদের ঠোঁট কোনোভাবেই গোলাপি হয় নাই, অনেক কিছু মাখছেন, কুচকুচে কালো ঠোঁট আপনার কোনোভাবেই গোলাপি হয় নাই, এই ট্রিটমেন্টটা আপনার কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি করতে বাধ্য, কারণ ইটস এ ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট। শুনেন, এটা যদি লিপ জেল হইতো তাহলে আমি একটা দিতাম আপনাকে, একটা, জাস্ট একটা দিতাম, বাট এখানে 2টা কেন জানেন? ওই যে অনেকে বলে না আপু অনেক কিছু হচ্ছে মাক্সি, আমার ঠোঁট হচ্ছে কালো, কালোই থাকে, ফর্সা মানে কি বলি গোলাপি হয় না। লিপ জেল ইউজ করছি ভালো, বাট আমার একটু লেট। হ্যাঁ বলে দিই, যাদের কুচকুচে কালো মানে একদম অতিরিক্ত, মানে এই যে আমার এই জামার মতো কালো, ঠিক আছে, এরকম কালো ঠোঁটও আমি দেখছি, মানে একদম মানে আমার কাজলের মতো কালো ঠোঁট, ঠিক আছে, মানে কুচকুচে কালো, তাদের তো অবশ্যই আপনার একটু টাইম লাগবে, কিন্তু একবার যখন গোলাপি হয়ে যাবে সেটা কিন্তু আর কালো হবে না। হ্যাঁ, আপনার যখন ঠোঁটটা গোলাপি হয়ে যাবে আপনি দেখবেন আপনার ঠোঁট আর কালো হবে না, যদি আপনি কোনো লিপস্টিক, কেমিক্যাল হাবিজাবি কোনো কিছু না মাখেন। হ্যাঁ, তবে হ্যাঁ লিপস্টিক আপনি মাঝে মাঝে মাখতে পারবেন, আমিও মাখি। লিপস্টিকের আগে আপনি এটা মেখে নিবেন, লিপস্টিক লাগানোর আগে, লিপস্টিক লাগানোর আগে আপনি এটা মেখে নিবেন, আপনি দেখবেন আপনার লিপস্টিকের কেমিক্যালটা আপনার ঠোঁটে ইফেক্ট করবে না। আমি নিজেও মাঝে মাঝে লিপস্টিক লাগাই, আমার লাল কালার লাগাইতে মন চায়, অন্য কালার আছে না যে একটু ডিফারেন্ট কালার লাগাইতে মন চায়, তা আমিও তো মাঝে মাঝে লাগাই, ঠিক আছে। দেখেন এটা কিভাবে লাগাবেন আপু, যেটা হচ্ছে রাতেরটা ট্রিটমেন্ট, মাথার কাপড়টা খালি পরে যেতেছে আপু। মাশাল্লাহ প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু জান। আপু পাকা চুল কালো করা, আপু কিছু না মাখলে মুখে বডিতে, আপু কি পাকা চুল কালো হওয়ার প্রোডাক্ট আছে, কিন্তু এখন আমি নিয়ে আসিনি, আমি তো বিদেশে আছি। তো আপনি একটু ইনবক্স করেন, মডারেটর আপনাকে বলবে, ঠিক আছে। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু সোনিয়া আপু জান, সানস্ক্রিন, সানস্ক্রিন কোন সানস্ক্রিন? হ্যাঁ আমাদের কেন, সমস্যা কি আপু? সমস্যা তো নাই কোনো আপু। আপু আপনি কি সমস্যা আমাকে ইনবক্স করেন, আপনার নামটা বলতেছি দাঁড়ান। কোন কোন কমেন্টটা জানি চোখে পড়লো একটা,
চলে গেছে। আপু উকি জুসের মতো কোনো জুস নেই, ফর্সাকারী জুস উকি জুসের মতো কোনো জুস আমি আমার 8 বছরের বিজনেসে দেখাই নেই। এত ফর্সা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। ইনজেকশন ফেল, ইনজেকশন ফেল, ঠিক আছে? ইনজেকশন দিয়ে আপনি এত ফর্সা হতে পারবেন না। তোমাকে দেখা আগে কেন যে পাই নাই আপু, নতুন তোমার প্রোডাক্ট ব্যবহার করতেছি, এত ভালো যা বলার বাইরে। থ্যাংক ইউ আপু জান। হ্যাঁ, আমার নতুন নতুন অনেক কাস্টমার আসতেছে, নাহলে তো আর এত বড় পেজ হইতো না। তো আমার পেজে নতুন নতুন অনেক কাস্টমার আসতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আপু, প্রেগনেন্ট অবস্থায় ডিলাক্স দেওয়া যাবে? প্রেগনেন্ট অবস্থায় ফর্সাকারী নাইট ক্রিম গুলো আমি নিজেও মাখি না, না মাখাটাই ভালো। ফর্সাকারী নাইট ক্রিম প্রেগনেন্ট অবস্থায় না মাখাটাই ভালো আমার কাছে মনে হয়। হ্যাঁ আপু, সাকুরা কয়টাই আপনি স্কিন কেয়ার করবেন? স্কিন কেয়ার, স্কিন কেয়ার মানে ভালো সাবান, এই যে সাবান দেখাই দিচ্ছি। হ্যাঁ, ভালো সাবান। আপু লিফের একটা দিলে লিপস্টিক গোলাপি দেখাবে। ও হ্যাঁ, বলে দিই, এই দেখেন, এটা হচ্ছে রাতে লাগাবেন, জামাইটাকে রাতে লাগাবেন আর বউটাকে দিনে লাগাবেন। আমি অলরেডি এটা দিয়ে রাখছি ঠোঁটে। দিনেরটা, দিনেরটা কেন লাগাবেন জানেন? কারণ যখন আপনি গরম খাবার খাবেন, গরম চা খাবেন, রোদে যাবেন, চুলার কাছে যাবেন, আপনার ঠোঁট কালো হতে দিবে না। এটার মধ্যে হচ্ছে SPF দেওয়া আছে, সান প্রোটেকশন দেওয়া আছে, সান প্রোটেকশন দেওয়া আছে। ঠিক আছে, এই দেখেন আপু, দোয়া কইরো যেন মনের আশাগুলো পূরণ হয় ইনশাল্লাহ। তুমি সুস্থ। থ্যাংক ইউ আপু জান। এই দেখেন, এটা আমি অলরেডি আমার ঠোঁটে দিয়ে রাখছি, এখন কালার মিলে যাবে, আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন। অলরেডি আমার মুখে কিন্তু দেওয়া আছে, সরি মুখে না, ঠোঁটে। দেখেন এই যে কালার মিলে গেছে। ঠিক আছে, কালার কিন্তু মিলে গেছে। তো এটি আমার ঠোঁটে অলরেডি দেওয়া আছে দিনের বেলা, এটা দিনের বেলা লাগাবেন। না না, কেন আপু আমি রাগ করব? আমি মোটা হব না কেন? আমি প্রেগনেন্ট, মোটা হব না কেন? আমি এখানে রাগ করার তো কিছু নাই। আমি মোটা হইলে মোটা বলবেন, চিকন হইলে চিকন বলবেন, আমি অসুন্দর হইলে অসুন্দর বলবেন। আমার তো এটা এখন রাগ করার কিছু নাই, কারণ আমি তো চাই আমি অসুন্দর হইতে, আমি তো চাই। তাহলে আমি আবার প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে দেখাবো, তাই না? আমি এখন প্রেগনেন্ট, প্রেগনেন্ট অবস্থায় আমি মোটা হইতে চাই, কালো হইতে চাই, বুড়ি হইতে চাই, চুল পরে টাক হয়ে যাবে এটা চাই, কিন্তু এগুলো কিছুই হচ্ছে না, এগুলো কিছুই হচ্ছে না। আর আমাকে মোটাও মানে আমি কিন্তু মোটাও হই নাই। আপনি আমাকে মোটা কেন দেখতেছেন সেটা বলে দিই। আমি ঘুম থেকে উঠছি এখন, হ্যাঁ আমি ফজরের নামাজ মক্কাতে পড়ছি, পড়ে তারপরে হোটেলে এসে ঘুমাইছি, ঘুম থেকে উঠছি, এই জন্য আপনি আমাকে মোটা দেখতেছেন। কিন্তু আমি কিন্তু মোটাও হই নাই, মোটা হইতে চাই আমি। হ্যাঁ আমি মক্কাতে আছি, তো আমি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বা হোটেলে চলে আসছি। তো এই যে এতক্ষণ ঘুমাইছি দুপুর পর্যন্ত। হ্যাঁ, তো আপনার আমার এই জন্য গালগুলা মোটা লাগতেছে, বাট আমি কিন্তু মোটা হই নাই। ঠিক আছে, আমি মোটা হই নাই। আপনি আমার ফুল পিক যখন দেখবেন তখন বুঝবেন। আমি ছবি তুলে পোস্ট করবো না, কালকে আমি ঘুরতে যাব, তখন আমি ছবি তুলে পোস্ট করব। হ্যাঁ, তো মোটাও হই নাই। মোটা হইলে তো ভালোই, আমার তো আরো ভালো হবে যে হ্যাঁ আমি মোটা হইছি, আমি 3 বাচ্চার মা, মোটা হইছি, মোটা থেকে জুস খেয়ে খেয়ে চিকন হইতেছি। আবার তো কফি আসতেছে একটা, 3 দিনে 2 কেজি ওজন কমে, জানেন? ভাইরাল একটা কফি আসতেছে। ওফ, ওই কফিটা আমার খুব ইচ্ছা যে আমার যখন আমি মোটা হব এটা খায়া দেখাবো। আপু আগেরবারের মতো এবার মক্কাতে লাইভ করো? না, করবো না আপু, আমি শো অফ করবো না এখন, মানে ভালো এগুলো আমার এখন মন চাচ্ছে না, কোনো শো অফ টো অফ করবো না। এটা কেমন জানি এখন মন চাচ্ছে না কেন জানি। গতবার করছি, ঠিক আছে, গতবার অন্যরা করছে দেখে 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 আমিও করছি। মানে হয় না যে অন্যদেরকে দেখছি, কিছু ব্লগারদেরকে দেখছি যে করে, ভিডিও করে করে, তা আমিও করছি। বাট এখন আমার কাছে মনে হয় এটা ঠিক না। ঠিক আছে আপু সাকুরা, কারণ তখন তো দোয়া পড়তে পড়তেই মানে কোনো কিছু মাথায় থাকে না, আমি মোবাইল ধরবো কি, ভিডিও করব কি, লাইভ করব কি, এগুলো আসলে মাথায় আসে না। আপু হাত পায়ের অ্যালার্জি দাগ আছে, এগুলো কি ব্যবহার করলে যাবে? ইয়াস, যাবে। আচ্ছা দেখেন আপু, আপনার স্কিন জুস্টার গ্রান এত সুন্দর, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ আপু, ওটার গ্রানটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনি যখন লাগাবেন পুরো ঘর গ্রান হয়ে যায়। আপু সাবধানে থাকো, তুমি সাবধানে চলাফেরা করো। হ্যাঁ ইনশাল্লাহ আপু। আপু মুখে কালো তিল উঠানোর জন্য ডক্টর কিলার ব্যবহার করছিলাম, ডক্টর কিলার ব্যবহার করছিলেন। হ্যাঁ, আপনি দাগটাকে উঠানোর জন্য আপনি একটা স্বর্ণকুমারী লাগাই ফেলবেন, স্বর্ণকুমারী লাগাই ফেলবেন। আপু ওই কফিতে কবে আসবে? আমি ওই কফিটা আসবে, ওই কফিটা আসবে খুব শীঘ্রই, খুব শীঘ্রই আসবে। ওইটা আমি অলরেডি মোটা মানুষকে খাওয়াইছি, অলরেডি আমি মোটা মানুষকে খাওয়াইছি। 3 দিনে একজনের 2 কেজি কমছে, আরেকজনের হচ্ছে 5 দিনে 2 কেজি কমছে। ঠিক আছে, যার 5 দিনে 2 কেজি কমছে সে ভাত টাত সব খাইছে। ঠিক আছে, আর আরেকজন যার কথা বললাম সে আবার একটু ডায়েট করছে, বুঝছেন? তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা কফি, ওটা এখনো আসে নাই, ওটা আসবে, এটা নতুন ধামাকা, আমার নতুন ধামাকা। হ্যাঁ আপু আপু জামাই বউ, আপু জামাই বউ নিব। হ্যাঁ জামাই বউ নিয়ে নেন, আমাদের হচ্ছে জামাই বউ নিয়ে নেন,
কুচকুচে কালো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। আমার মতো ঠোঁট যদি চান যে আপু আমার ঠোঁট এরকম গোলাপি থাকবে, একদম কুচকুচে কালো থেকে ঠোঁট গোলাপি থাকবে, ঠিক আছে, সো আপনি অবশ্যই এইটা লাগাবেন। কারণ দেখেন আমি যে লিপস্টিক লাগাই নাই, তাও আমার ঠোঁটগুলা কিন্তু গোলাপি লাগতেছে, ঠিক আছে। সো আপনার ঠোঁট এরকম গোলাপি থাকবে। প্লাস যাদের ঠোঁট জন্মগত কালো বা কোনো কারণে কালো হয়ে গেছে, সিগারেট খেতে খেতে বা কোনো কারণে হচ্ছে কালো হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছে, চা খেতে খেতে ঠোঁট কালো হয়ে গেছে, লিপস্টিক লাগাতে লাগাতে ঠোঁট কালো হয়ে গেছে, আপনার কুচকুচে কালো ঠোঁটকে এটা ন্যাচারালি বারবার বলতেছি ন্যাচারালি, হ্যাঁ, মানে কোনো ইয়ে না, কালার না, রং দেওয়া না, ঠিক আছে, ন্যাচারালি আপনার ঠোঁট গোলাপি করবে। মানে আপনার আসল ঠোঁটটাকেই গোলাপি করে ফেলবে, কোনো রং টং না যে দিলাম গোলাপি লাগবে, মানে আপনাকে জাস্ট খুশি করতেছে যে ঠোঁটে দিলাম গোলাপি লাগতেছে, আবার ধুয়ে ফেলছি আবার আগের মতো। সাব আপুর প্রোডাক্ট নাম্বার 1, থ্যাংক ইউ আপু জান। সো এটা হচ্ছে আপনার টোটালি কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি করবে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। 10টা লিপ জেল না মেখে একটা ট্রিটমেন্ট লাগাবেন, এই একটা ট্রিটমেন্ট লাগাবেন, আপনার টাকাটা একদম উসুল হয়ে যাবে, ঠিক আছে। জামাই বইয়ের প্রাইস কত? 2টা তো আপু একটু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে, ঠিক আছে। আপু আফসারা ইউজ করছি 3 দিন যাবত। আপু আফসারা ইউজ করার নিয়ম আছে, ইনবক্স করেন, আপনাকে মডারেটর অ্যাসিস্ট করবে। আপু স্কিন জুসটা কি শীতকালে? হ্যাঁ, ওটা তো আপু শীতকালে মানে ব্লক বাস্টার হবে, স্টক আউট হয়ে যাবে, আপনি পাবেন কিনা সেটাও আমি জানি না, ঠিক আছে। আমাদের স্কিন জুস কিন্তু এখন থেকেই মানুষ মুড়ির মতো নিচ্ছে। তোমার মতো ফর্সা হওয়ার জন্য টোটাল কতগুলো জুস খেতে হবে? 6 মাস খেতে হবে মিনিমাম 6 মাস। আপু হাত পায়ে, এখন আমি সাবান দেখাবো, হাত পায়ের অ্যালার্জির দাগ এই সাবান দিয়ে আপনি গায়েব করতে পারবেন, দাগ গায়েব করতে পারবেন, পাশাপাশি ফর্সা হতে পারবেন, কারণ এখানে আপনি 2টা সাবান পাবেন। এটার নাম হচ্ছে মাখন সাবান, ঠিক আছে, এটার নাম হচ্ছে মাখন সাবানটা নিয়ে নিবেন, ওকে, মাখন সাবানটা নিয়ে নিবেন। যারা হচ্ছে আপু অল্প দামের মধ্যে কিছু আছে, আপু চলে গেছে, ইউরিন ইনফেকশন, ওভারি সিস্ট থাকলে ওকে জুস খাওয়া যাবে না? খাওয়া যাবে না, খেলে দেরিতে কাজ করবে, কারণ আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, নিশ্চয়ই আপনি ইনফেকশন শরীরে রেখে দিবেন না, নিশ্চয়ই আপনার শরীরের ইনফেকশনটা যাওয়ার জন্য আপনি ডক্টরের কাছে যাবেন, ওষুধ খাবেন, তাহলে আপনি আবার আমার ফর্সাকারী জুস খাবেন কেমনে? আপনি তো এখন আছেন হচ্ছে একটা ঝামেলার মধ্যে, ঠিক আছে, একটা ঝামেলার মধ্যে, বিভিন্ন ধরনের ওষুধ খাবেন, আপনি পানি খাবেন, ডক্টরের কাছে যাবেন। তো এখন আপনার সুন্দর হওয়ার প্রোডাক্ট তো কাজ করবে না, আগে আপনার ওটা ঠিক করেন, ঠিক আছে। বিশেষ করে জুস গুলা কিন্তু আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি তো জানবেন আপনার শরীরে কি সমস্যা। যেমন আমি বলছি, ডায়াবেটিস থাকলে খাওয়া যাবে, হরমোনাল প্রবলেম থাকলে খাওয়া যাবে, প্রেশার থাকলে খাওয়া যাবে, ঠিক আছে, থাইরয়েড থাকলে খাওয়া যাবে। নর্মাল যে প্রবলেম গুলা থাকে, নর্মাল প্রবলেম, এগুলা কিন্তু নর্মাল প্রবলেম, যেমন আমার লো প্রেশার, ঠিক আছে। সো এরকম নর্মাল প্রবলেম যেগুলা, প্রেশার, ডায়াবেটিক্স, এগুলো থাকলে হচ্ছে কোনো সমস্যা হয় না, কাজ করে। কিন্তু বড় সমস্যা, ইনফেকশন, কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, লিভারে প্রবলেম, এগুলো তো আপু মানে আল্লাহ মাফ করুক বড় প্রবলেম, এটার জন্য আপনাকে তো ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হচ্ছে। আপু তোমার ইয়ারিং গুলো অনেক সুন্দর, হ্যাঁ, আমার কাছে ছোট, মানে আমার কাছে ছোটর মধ্যে প্রথম কোন একটা সেট এত ভাল লাগছে, আমার না একটু বড় সেটই এখন ইদানিং ভাল লাগে, বাট এটা হচ্ছে ছোটর মধ্যে অনেক কিউট, মানে রেগুলার পরার জন্য ঠিক আছে। আপু প্লিজ নোরা সুলতানের সাথে কি জাদু সিরাম ব্যবহার করা যাবে? নোরা সুলতানের সাথে জাদু সিরাম ব্যবহার করা যাবে, বেস্ট হবে, কোরিয়ান স্কিন হয়ে যাবে, একদম কোরিয়ান মেয়েদের মতো স্কিন হয়ে যাবে, ঠিক আছে। আপু হাত পা কালো হয়ে যাচ্ছে, আপু বললাম তো, আমি তো লাইভের শুরুতে মানে আধা ঘন্টা ধরে এটা নিয়ে কথা বলছি, একটাও কোনো ব্যাড রিভিউ কিন্তু পান নেই, দেখেন একটাও কোনো ব্যাড রিভিউ নেই। নোরা সুলতানা লোশন নিবেন আপু, এই সাবানটা, হাতের সাবানটা আমি নিয়েছি মাত্র 2 দিন হলো, ইয়াস, এটা আমার অনেক সেল হয়, মুড়ির মতো সেল হয় আমার দোকানে, এটা মুড়ির মতো সেল হয়। এটার নাম হচ্ছে কি জানেন? মাখন সাবানে আপনি 2টা সাবান পাবেন, এই পাশে একটা সাবান, এই পাশে একটা সাবান, 2টা সাবান। এই পাশের যে সাবানটা খারাপ রূপ, যেটা এই যে কালা কালা, এটা হচ্ছে আপনার দাগ গায়েব করবে, ঠিক আছে, দাগ, অ্যালার্জির দাগ, কালো ছোপ দাগ, আন্ডার আর্মসের দাগ, ঠিক আছে, আন্ডার আর্মসের দাগ, এগুলো কিন্তু গায়েব করবে। আর এই পাশে যেটা আছে এটা ফর্সা করবে, এই পাশেরটা ফর্সা করবে, এই পাশেরটা হচ্ছে দাগ যাবে, মুখে দেওয়া যাবে, বডিতে দেওয়া যাবে, মাখন
মাখন সাবানটা রেগুলার ইউজ করবেন, আপনি কিন্তু সাবান দিয়ে অনেক বেশি সুন্দর থাকতে পারবেন। আমি আমার একটা সিক্রেট তো আগেও বলছি, এখনো বলি। যখন আমার ফর্সা হওয়ার নেশা হয়েছিল, আমার ফর্সা হওয়ার নেশা হয়েছিল হচ্ছে ক্লাস 6-এ থাকতে, বুঝছেন? কারণ আমার ক্লাসে একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা অনেক ফর্সা ছিল, বুঝছেন? ওকে দেখলে আমার হিংসা লাগতো। আমি তো শ্যামলা, আমার ছোটবেলার ছবি কিন্তু আছে, আমার ক্লাস 6-এর ছবিও আছে, ক্লাস 6-এর ছবি আমার পেজে আছে, দেখবেন একটা ছোটবেলার ছবি আছে, আমার বোনকে কোলে নিয়ে রাখছি। তো ওই ছবিটাতে দেখবেন আমি কিন্তু একদম কালো ছিলাম, মানে শ্যামলা থেকেও কালো ছিলাম তখন। আমি তো এমনি শ্যামলা, বাট ওই যে পিটি করতাম না, ওই যে স্কুলে যে পিটি হয়, রোদের মধ্যে পিটি হয়, পিটি করতাম যে একদম কালা কুচকুচা হয়ে গেছিলাম। তো আমার ওই বান্ধবীটাকে দেখে আমার অনেক হিংসা লাগতো, যে এত সুন্দর দুধের মতো সাদা ছিল মেয়েটা। তো ওটা দেখলে আমার অনেক হিংসা লাগতো। তো তখন আমার মাথায় আসছে যে আমি ফর্সা হব, সুন্দর হব, ঠিক আছে, মানে আমার এই জিনিসটা ওই টাইমে ঢুকছে মাথায়, বুঝছেন? তো তখন আমি কি করতাম, আমি তো ছোট, আমি তো আর ক্রিম ট্রিম মাখতে পারবো না, তাই না? ছোটরা তো ক্রিম ট্রিম মাখতে পারবে না। তখন আমি কি করতাম, এমন এমন সাবান খুঁজতাম যে সাবান দিয়ে গোসল করে মুখ ধুয়ে সুন্দর থাকতে পারবো, বুঝছেন? কারণ আপনার টাকাটাও আপনি উসুল করতে পারতেছেন, আপনার সময়টাকে কাজে লাগাইতে পারতেছেন। গোসল করে না এমন কোনো মানুষ আছে? সাবান ছাড়া গোসল করে এমন কোনো মানুষ আছে? ঠিক আছে, সাবান ছাড়া গোসল করে এমন কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নেই, ওরকম নাই আসলে, সত্যি কথা যেটা। গোসলের সময় আপনার সাবান লাগবেই, মাস্ট, রাইট? সো আপনি এমন একটা সাবান ধরবেন যে সাবানটা হচ্ছে আপনার অনেক বেশি ফর্সা করবে, দাগ যাবে, ফর্সা করবে, দাগ যাবে, আপনার শরীরটাকে সুন্দর রাখবে, মুখটাকে সুন্দর রাখবে, সফট রাখবে, ঠিক আছে? মাখন সাবান শীতে ব্যবহার করা যাবে, মাখন সাবান কিন্তু শীতে ব্যবহার করা যাবে, ঠিক আছে? মাখন সাবান শীতে ব্যবহার করা যাবে। আমার না গলা এত চিকন, মানে আমি এত চিকন, আমার জামাই আমার জন্য বকা দেয়, বলে মোটা হইতে। কোনো গলার সেট কখনোই আমার এরকম হয়ে থাকে না, ঠিক আছে? যাই কিনি সব খালি নিচে পড়ে যায়। তো মোটা মোটা হইতে চাই আমি, ঠিক আছে? মোটা হবো ইনশাল্লাহ, মোটা হয়ে আবার চিকনে দেখাবো। আপু কত বছর থেকে ইউজ করতে পারবো? এটা কিন্তু 12 বছর থেকে ব্যবহার করা যাবে, মাখন সাবান 12 বছর থেকে ব্যবহার করা যাবে, মাখন সাবান 12 বছর থেকে ব্যবহার করা যাবে, ঠিক আছে? আপু লিপ পিঙ্ক করতে চাই, বলে দিছি তো, পার্মানেন্ট ঠোঁট গোলাপি করতে পারবেন, এটা লাগাবেন, রাশিয়ান লিপ ট্রিটমেন্টটা লাগাবেন। হ্যাঁ কাজ করবে তো, বললাম তো, এসেন্সটার উপরে ডিলাক্স লাগাতে পারবেন, কিন্তু 10 মিনিট লেটার, 10 মিনিট পর, ঠিক আছে? আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ আফসানা আপু জান। আপু ওভারিয়ান সেট আছে, কিন্তু আমি কোনো মেডিসিন নিচ্ছি না। হ্যাঁ ওইটা সমস্যা নেই, তাহলে ও কি খেতে পারবেন? সিস্ট অনেকেরই থাকে, মেডিসিন নেয় না, ঠিক আছে? তো আপনি খেতে পারবেন, সমস্যা নাই। হাতের পায়ে পোড়া দাগ কেমনে যাবে? হাতে পায়ের পোড়া দাগ আপনি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে গার্ড করবেন, সেটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশনটা লাগাবেন। হ্যাঁ আচ্ছা আপু, আমি নীলা ফর্সা হব, বুঝি নেই আপু। মোটা হওয়ার আছে ইনশাল্লাহ, ডিনটা 17 বছরে খাওয়া যাবে? খাওয়া যাবে। হাতের পোড়া দাগ, এই সাবান দিয়েও কিন্তু পোড়া দাগ চলে যাবে, মাখন সাবান দিয়ে পোড়া দাগ চলে যাবে, 12 বছর থেকে লাগানো যাবে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে। এই সাবানটা নিলে আপনি 2টা সাবানের কাজ পাবেন, 2টা সাবানেই দেখেন, 2টা সাবানের কিন্তু কাজ পাবেন, 2টা সাবানের কাজ পাবেন, ঠিক আছে? কেউ হাতটা দেখো ফিল্টার ফাঁস হয়ে গেছে। ও আচ্ছা, আমি ফিল্টার দিছি আপা, আমি এখানে যে আমার ছায়া পড়তেছে, আমি যে একটা হোটেলে আছি, কি মাথায় কি সমস্যা? আমি বলে ফিল্টার দিছি। আচ্ছা ঠিক আছে, কোন দিকে ফিল্টার দিছি? এই যে ছায়া আপু, ছায়া পড়তেছে, আমি বলে ফিল্টার দিছি। হাস্যকর, আমি বলে ফিল্টার দিছি। আচ্ছা আপনাকে দেখাচ্ছি আমি যে ফিল্টার দেই নেই। হ্যাঁ এই দেখেন, আপনি যখন ফিল্টার দিবেন, আপনার কোনো নানার কোম্পানি আপনাকে এমন ফিল্টার বানাই দিবে না, যেটা দেওয়ার পর আপনি এরকম করবেন আর ফিল্টার যাবে না, লড়বে না, সরবে না, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে, আমার এখানে এই যে দেখেন ছায়া পড়তেছে, আমি এখন হোটেলে আছি, এই হোটেলের এখানে সামনে আমার অনেক কিছু রাখা, তো এই যে ছায়া পড়তেছে, এই দেখেন, আমি বলে ফিল্টার দিছি। হাস্যকর, আমার ফিল্টার দিতে হয় না, এত ভাইরাল প্রোডাক্ট আনছি কি ফিল্টার দেওয়ার জন্য, মেকআপ দেওয়ার জন্য? আপনার কাছে কি মনে হয় আমি মুখে মেকআপ দিয়ে আসি? মুখে আমার কিচ্ছু দেওয়া না, গলায় কিচ্ছু দেওয়া না, হাতে কিচ্ছু দেওয়া না, ঠিক আছে? এই দেখেন, হাতে কিচ্ছু দেওয়া না। আপনি যেটাকে ফিল্টার মনে করতেছেন, সেটা যদি আমি ফিল্টার হইতো, তাহলে এই পাশেও ফিল্টারটা পড়তো, এই পাশেও কিন্তু ফিল্টারটা পড়তো, ঠিক আছে? এখানে আমার ছায়া পড়তেছে, এই যে ছায়া, এটা কিসের ছায়া পড়তেছে?
মেবি কোনো, হ্যাঁ আমার টিস্যু বক্স, হ্যাঁ টিস্যু বক্সের ছায়া পড়তেছে, কারণ আমি টিস্যু বক্সে, এই যে টিস্যু বক্সে হচ্ছে ফোনটা রাখছি, টিস্যু বক্সের ছায়াটা পড়তেছে। আপু ফেসবুক লাইভে ফিল্টার, ফেসবুকে তো ফিল্টারই নাই, তাহলে কোত্থেকে আমি ফিল্টার দিব? আপু আমার ফিল্টার দেওয়ার প্রয়োজন পড়ে না বুঝছেন, এত ভাইরাল প্রোডাক্ট এনে লাভ কি যদি আমি ফিল্টার দিয়ে আসি? বাদ দাও আপু পাগলের কথা। আপু আমি অনেক কালো, আমি খেয়ে সুন্দর হতে চাই, কি করব? ওই যে উকি 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 খাবেন, উকি জুস খাবেন, উকি জুস খাবেন। হ্যাঁ এবার আসেন, ফিল্টারের মতো সুন্দর হবেন কেমনে? দূর আপু যান, ওদের কথা বাদ দেন, ওরা খালি, আপু না ওরা, ওদের কোনো দোষ নাই, ওরা আসলে মনে করে কি যে সব সেলার হচ্ছে একরকম বুঝছেন, কিছু সেলার আছে মেকআপ সুন্দরী, কিছু সেলার আছে ফিল্টার সুন্দরী, তা আমাকে ওইরকম মনে করে বুঝছেন। এটা ওরা দেখতে দেখতে অভ্যস্ত, সারা জীবন এরকম দেখে আসছে, তো বুঝে না, বুঝতেই পারে না ফিল্টার ছাড়া স্কিন কারে বলে। ঠিক আছে আপু, এগ হোয়াইট কম্বো কি ফর্সা করবে? ইয়াস। অ্যালার্জির সমস্যা থাকলে উকি জুস খেতে পারবো? ইয়াস। তোমাকে দেখে ওরা জ্বলে, জ্বলে তো অবশ্যই, জ্বলবে তো, সারা জীবন আমাকে দেখে জ্বলে জ্বলেই শেষ। আপু জান না ওদের কথা ইনশাল্লাহ। আপু ফকিনি গুলো বলে কি সাবু আপুকে, আল্লাহ আমার, আমাকে কিছু বললে আবার কাস্টমারদের দেখি গায়ে লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটার জন্য কোয়ালিটি লাগে বুঝছেন। এই যে কাস্টমাররা আমাকে কেউ কিছু বললে কাস্টমারদের গায়ে লাগে, এটাও কিন্তু এমনি এমনি হয় নাই, এটা এই প্রোডাক্ট দিয়ে কাস্টমারদের মন জয় করছি। ঠিক আছে আচ্ছা দেখেন এটা কি, এটা হচ্ছে ফিল্টারের মতো সুন্দর হওয়ার প্রোডাক্ট, নাইট ক্রিম, এটার নাম হচ্ছে আপসারা। আপসারা কারা লাগাবেন? আপসারা কারা লাগাবেন? যারা হচ্ছে এমন একটা কম দামি ফর্সাকারী নাইট ক্রিম চান, কম দামি। আপু আমি দামি প্রোডাক্ট মাখতে পারি না, আমাকে একটা কম দামি হচ্ছে। আপু তোমার শরীরটা এখন কেমন? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারো? খাওয়া দাওয়া কিছু কিছু জিনিস খেতে পারি না, কিছু কিছু খাবার খেতে পারি না, আবার কিছু কিছু খেতে পারি, মানে ঠিক নাই কোনো আসলে। আপু শিশিতে তোমার বডি ক্রিম দিলে কি কাজ করবে? হ্যাঁ কি বলে, আরো আপনি এমন ফর্সা হবেন ওইটা পার্মানেন্ট হয়ে যাবে। শীতে কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট গুলো মানে পার্মানেন্ট কাজ করে বুঝছেন, মানে আপনি যদি শীতে ফর্সা হইতে পারেন, ওই ফর্সাটা আপনার অনেক দিন থাকবে, অনেকদিন। আপু তোমাকে 20 সাল থেকে চিনি, যারা তোমাকে জানে না তোমাকে আজ বলছে ওই যে যা, হ্যাঁ এটা ওনাদের দোষ নেই, বললাম তো ওনারা সারা জীবন ওই হাবি জাবি সেলার দেখে দেখে আমারও ওরকমই মনে করে। ঠিক আছে আমার গায়ে তোর লেখা নাই যে আমি স্পেশাল, আমার গায়ে তোর লেখা নাই যে আমি সবার থেকে আলাদা। তারাই বুঝবে যারা আমার প্রোডাক্ট কিনবে, মাখবে, আমার দোকানে আসবে, আমার সাথে দেখা করবে, রেগুলার আমার লাইফ দেখবে, রেগুলার আমার লাইফস্টাইল দেখবে। আমি আমার লাইফস্টাইল পর্যন্ত শেয়ার করি, আমার কয়টা বাচ্চা হইতাছে, আমি কই যাইতাছি, কোথায় যাইতেছি, আমার জামের লগে কি করতেছি, মানে সবকিছু আমার লাইফস্টাইল তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, রাইট? সো যারা আমাকে চিনে না তাদের কাছে মানে এরকমই মনে হবে। আচ্ছা এটা খালি খুলে যাচ্ছে কেন? এটাকে নষ্ট করে ফেললাম নাকি? এখন তো আমার জামাই বলবে কি, তুমি তো গোল্ড নষ্ট করে ফেলো, তোমাকে আর কিনে দিব না। ও খালি সুযোগ খুঁজে বুঝছেন, ওর খুব ইচ্ছা যে আমি গোল্ড হারাবো, খুব ইচ্ছা, কিন্তু আজ পর্যন্ত আমি একটাও গোল্ড হারাই নেই, খালি একটা ছোট্ট একটা কানের দুল হারাইছিলাম, ছোট্ট, তাও পার্লারে গিয়ে আমি হচ্ছে চুল মাসাজ করছিলাম, আমার অনেক মাথা ব্যথা করতেছিল। আপু আপনি হচ্ছেন একজন বিশ্বাসযোগ্য মানুষ, আপনার লাইভ দেখে আমি 2020 থেকে, থ্যাংক ইউ আপু জান, থ্যাংক ইউ সোনামণি আপু। তো পার্লারে চুল মাসাজ করতে গেছিলাম, আমার অনেক মাথা ব্যথা করতেছিল, এই জন্য তখন আমার একটা কানের দুল কেমনে জানি পড়ে গেছে। এছাড়া আমি আমার লাইফে জীবনও, তাও এটা ছোট মানে টপ, একটা টপ কানের দুল, কিন্তু এছাড়া আমি আমার লাইফে জীবনও কোনো গোল্ড হারাই নেই। তো আমার জামাইয়ের খুব ইচ্ছা যে আমি হচ্ছে গোল্ড হারাবো, তখন ও আমাকে বলবে আরে তুমি তো স্বর্ণ হারাই ফেলো, তুমি তো স্বর্ণ ভেঙে ফেলো, হ্যাঁ তো হচ্ছে যে তোমাকে আর কিনে দিব না, এটাও খুব ইচ্ছা। ঠিক আছে বেচারার ইচ্ছাটা পূরণ হচ্ছে না। আপু মোটা হওয়ার কিছু আনো ইনশাল্লাহ। মাল্টা মাস্ক দিলে ফেস, হ্যাঁ মাল্টা মাস্ক দিলে ফেস জ্বলবে, যাদের স্কিন ফাটা, যাদের স্কিন ড্রাই, কারণ আপনার স্কিনটাকে ঠিক করবে, নষ্ট স্কিনটাকে ঠিক করবে। অনলি সার্জারি ক্যান চেঞ্জ সার্ভিস। আল্লাহ সাকিবুল ভাইয়া, আমি জানতাম না যে আপনাকে আমি কাজের ছেলে হিসেবে ভাড়া রাখছিলাম। তো আমি কোথায় সার্জারি করি, কোথায় ফেসিয়াল করি, কোথায় কি করি, কয়বার বাথরুমে যাই, সবকিছুই আপনি খবর রাখেন, কারণ আপনি আমার কাজের ছেলে, আমার বাসায় ঝাড়ু দেন, আমার সাথে সাথে থাকেন। ঠিক আছে হ্যাঁ, তো উনি কিভাবে জানে আমি হচ্ছে সার্জারি করছি? উনি এত কনফিডেন্টলি কিভাবে বলতেছে? প্রমাণ করুক, আপনি প্রমাণ করেন না আমি সার্জারি করছি। একটা প্রেগনেন্ট মহিলারা কিভাবে সার্জারি করে? আমি হচ্ছে এখন 6 মান্থের প্রেগনেন্ট। ঠিক আছে আপনার কোনো সার্জারি আছে যে আপনার 6 মান্থ থাকবে? আপনারা যেটাকে সার্জারি মনে করেন ওই যে বুটক্স ফিলার ইনজেকশন, হ্যাঁ সেটাই তো একটা মানে প্রেগনেন্ট মহিলা কেমনে সার্জারি করে?
হিংসা লাগে নাকি আমাকে সুন্দর দেখলে, যে এত সুন্দর কেমনে? পৃথিবীতে কোনো ডক্টর আছে যে প্রেগনেন্ট মহিলাকে আপনার সার্জারি করবে? আজব আজব কথা বলে ফকিন্নি। তোর কন্ট্রোল করতে পারি না, রাগ রাগ কন্ট্রোল করতে পারি না। আপু আপু মাল্টা মার্কস দিব আপু, মাল্টা মার্কস দিব, হ্যাঁ দেন। আচ্ছা, রাগ কন্ট্রোল করতে পারি না কেন? ইদানিং একটু বেশি রেগে যাই, প্রেগনেন্টের কারণে মনে হয়। আপু উইন্টারের জন্য কিছু দেন আপু। এই যে বললাম তো উইন্টারের জন্য তো বললাম। আপু তোমার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ আপু। আপনার আপু ক্লাস 9 থেকে আপনার ফ্যান আমি, আর ক্লাস 11 থেকে আপনার প্রোডাক্ট নিয়ে স্টার্ট করছি। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ আপু জান। তুমি ওই কাঙ্গালিদের কথায় গান দিও না, এই সময় তুমি স্ট্রেস নিও না। আরে না আপু, আমি রেগে যাই, এটা একটু মানে প্রেগনেন্সির কারণে মনে রেগে যাচ্ছি আপু। নাহলে এইসব আলতু ফালতু লোকদেরকে তো আমি দেখিও না, গোনায়ও ধরি না আপু। যারা এত এত ভালো কমেন্ট, এই দুই একটা কমেন্ট চোখে পড়ে নাকি বলেন? দেখেন সব ভালো কমেন্ট, আপনি কোনো ব্যাড কমেন্ট পাবেনই না আমার পেজে, ঠিক আছে? আপনি কমেন্ট গুলো দেখেন, কাস্টমারদের এত কমেন্ট, মাশাল্লাহ আপু। কোনো কাস্টমার আপনি ইয়া করেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যালবামে ঢুকেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যালবামে ঢুকেন, তারপরে কথা বলেন, ঠিক আছে? আগে আমার পেজে অ্যালবামে ঢুকেন, ফটোতে ঢুকেন, ফটোসে ঢুকেন, ঠিক আছে? তারপরে কথা বলবেন। শরীর ফাটার মলম আসতেছে, নতুন একটা ধামাকা আসতেছে, আপনাদের জন্য অনেক খাজানা ওয়েট করতেছে। আমি বাংলাদেশে গিয়ে এক একটা ব্লাস্ট করব, ব্লাস্ট, ঈদের ব্লাস্ট, ঠিক আছে? হাত পায়ের দাগের জন্য কি ব্যবহার করব? হাত পা দাগের জন্য লোশন, বললাম তো লোশন ব্যবহার করবেন। হাত পায়ের দাগের জন্য লোশন ব্যবহার করবেন, এই লোশনটা ব্যবহার করবেন, ঠিক আছে? নোরা সুলতানা লোশনটা ব্যবহার করবেন। আচ্ছা আপু, জুস খেয়ে সুন্দর হইতে চাই কিন্তু ভয় পাই। আমাদের জুসে কোনো প্রবলেম নাই, আমাদের জুস বাংলাদেশে টেস্ট করা, ল্যাব টেস্ট করা, সো কোনো টাইপের আপনার ওই হার্টে প্রবলেম, কিডনিতে প্রবলেম এগুলো হবে না, বাচ্চাদের প্রবলেম এগুলো হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? মানে জুসের কারণে হবে না। আপু প্লিজ ডক্টর জিনের সাথে কি জাদু সিরাম ব্যবহার করা যাবে? হ্যাঁ ব্যবহার করা যাবে। কম টাকার মধ্যে যারা ফর্সা হইতে চান তারা আপসারা লাগাবেন, ঠিক আছে? কম টাকার মধ্যে যারা ফর্সা হইতে চান তারা আপসারা লাগাবেন। যারা আমার কাছে স্বপ্ন দেখেন আপু আপনার কাছে একটা কম দামি ফর্সাকারী ক্রিম চাই, তারা আপসারা লাগাবেন। আপসারা আপনি ইউজ করে আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন, যদি রিভিউ না দিছেন আমি আমার নাম পাল্টাই ফেলবো, রিভিউ দিতে আপনি বাধ্য হবেন, ঠিক আছে? এত কাজ করবে যে আপনি নিজে থেকেই আমাকে ছবি তুলে রিভিউ দিবেন। মাখার আগে ছবি তুলবেন, মাখার পরে 7 দিন পর একটা ছবি তুলবেন, অথবা 15 দিন পর একটা ছবি তুলবেন। আপসারা বেসিক্যালি কি করে আমি বলে দিচ্ছি, যাদের মুখে অনেক ব্রণ, দাগ, সেগুলাকে আউট করে ফর্সা করে, ঠিক আছে? আপু তোমার কাছে আমার অসাধারণ লাগছে, আমি তো একদম সিম্পল আসছি, একদম সিম্পল বাঙালি বাঙালি একটা লুক। আজকে সালোয়ার কামিজ পরছি অনেকদিন পর, আমি তো সালোয়ার কামিজ তেমন পরি না, বাসায় ওই কাফতান এগুলো পরি। আপু আমার কমেন্টস পড়াই তো পড়তেছে, বয়স্ক ছাপ যেন না পড়ে, তার জন্য কম দামের মধ্যে কিছু দেখাও। হ্যাঁ কম দামের মধ্যে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ওই যে ইয়াটা আমাদের কোরিয়ান জাদু সিরাম, কোরিয়ান জাদু সিরাম। হ্যাঁ আপু আমি সব মিলে 25,000 টাকার প্রোডাক্ট নিব, তাহলে কি আমাকে আপুরে সোনামণি আপু এগুলো আমি করতে পারবো না, কারণ আপনার মতো মাশাল্লাহ অনেক কাস্টমারই আছে অনেক টাকার প্রোডাক্ট কিনে, আপনাকে দিলে তাদেরকেও দিতে হবে, এটা নানসাফি হয়ে যাবে, ঠিক আছে? সো অফার নাই আপু। আমি 7 বছর ধরে আমার প্রোডাক্ট এমনি দাম কম, 7 বছর ধরে আপনার প্রোডাক্ট ব্যবহার করছি। থ্যাংক ইউ রুবে আপু। তোমার মতো কিভাবে স্কিন কিভাবে বানাবো, আপনি আমাকে ফেল করে দিবেন। নাইট ক্রিম মাখেন, আপসারা মাখেন, তোমাকে সিম্পলি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ডিএলএসির সাথে প্রিন্সেস জিঙ্গা সিরাম ইউজ করছি, ভালো কাজ হবে কি? হ্যাঁ আপু ইনশাল্লাহ। হিজাব পরলে আপু আমাকে অনেক ছোট লাগে, আমার নিজের কাছে হাসি পায় যখন আমি বোরখা পরি আর হিজাব পরি। হ্যাঁ বোরখা পরি আর যখন হিজাব পরি মানুষরাই অবাক হয়ে যায় আমাকে দেখে, আমার বয়স শুনে, ঠিক আছে? আর বাচ্চা তো দূরের কথা, মানে বয়স শুনে অবাক হয়ে যায়, এমন একটা কথা যে বাচ্চা বিয়ে তো এটা পরের কথা, ঠিক আছে? না হিজাব পরলে আরো মেয়ে মানে বয়স কম লাগে, মানে এগুলো ঢাকা থাকে না, আরো বয়স কম লাগে, ঠিক আছে? আমাকে আরো মানে পিচ্ছি লাগে। আপু আমার হাত পা থেকে মুখ কালো, কি করব? হাত পা থেকে মুখ কালো কি করবেন? অবশ্যই হচ্ছে আপনি আপনার মুখে নাইট ক্রিম খাওয়াবেন, নাইট ক্রিম খাওয়াবেন আপসারা, আপসারা কম টাকার মধ্যে ফর্সাকারী প্রোডাক্ট, দাগ যাওয়ার প্রোডাক্ট, ব্রণ যাওয়ার প্রোডাক্ট। যাদের মুখে অনেক ব্রণটাকে গায়েব করে ফর্সা হইতে চান, হ্যাঁ আচ্ছা ব্রণটাকে গায়েব করে ফর্সা হইতে চান, তারা আপসারা নিবেন। ওকে মাত্র 1450 টাকা। এর থেকে কম দামি ফর্সাকারী প্রোডাক্ট যদি আমি আপনাকে দিতে পারবো না, কারণ এর থেকে কম দামি ফর্সাকারী প্রোডাক্টে স্কিন পাতলা হবে। মানে আসলে কি
আপনাদের তো একটাই মানে চাহিদা যে আপু ক্ষতি ছাড়া আমার স্কিন কি পাতলা, আমার স্কিনে কি রগ দেখা যায় বলেন? আমার স্কিনে কি রগ দেখা যায়? আমার স্কিন কি পাতলা? আমার স্কিন কি নষ্ট করে আমি ফর্সা হইছি? নষ্ট করে তো ফর্সা হইনি। তো আপনারা তো এটাই চান আপু আমি আপনার মতো সাদা হব, আমি কালা থেকে সাদা হব, কিন্তু কোনো ক্ষতি হবে না। টাকা দিয়ে কিনবো কি ক্ষতি করার জন্য বলেন? আপনি তো টাকা দিয়ে কিনতেছেন, আমি কি মাগনা দিতেছি আপনাদেরকে? আমি আজ পর্যন্ত মাগনা কোনো নাইট ক্রিম কাউরে দিইনি। মনে হয় মাঝে মাঝে দুই একটা গিফট দিছি কাস্টমারদেরকে, ওই যে কোনো স্পেশাল অফার টফার তখন। এছাড়া ওই যে মাগনা যে প্রোডাক্ট এরকম কখনোই দিই নেই, ঠিক আছে? সো হচ্ছে যে আপনার আপনি তো টাকা দিয়ে এমন প্রোডাক্ট, টাকা এমন টাকা দিয়ে কি বলি, টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যেটা হচ্ছে আপনার ক্ষতি করবে না, রাইট? স্কিন পাতলা করবে না, নষ্ট করবে না, ড্যামেজ করবে না। সো আপনার এই টাকার নিচে আমি সাবু আপনাকে কোনো ফর্সাকারী নাইট ক্রিম দিতে পারবো না। কারণ এই টাকার নিচে গেলে আপনার ইনগ্রিডিয়েন্টস গুলা, ফর্সাকারী ইনগ্রিডিয়েন্টস গুলা হচ্ছে ক্ষতিকারক দিবে, কম দামি দিবে, লোকাল দিবে বা হাবিজাবি দিবে। তখন কিন্তু আপনার স্কিন পাতলা হয়ে যাবে, রগ বের হয়ে যাবে, লোম গজাবে, ছেড়ে দিবেন, কালো হয়ে যাবেন, এবং আপনার ফর্সাটা আগের মতো মানে ফর্সাটা থাকবে না, ঠিক আছে? সত্যি কথা যেটা। সো এই জন্য আমি এমন কোনো নাইট ক্রিম দিতে পারবো না, কারণ আপনারা আমার মতো সুন্দর হইতে চান। এখন আমাকে দেখে প্রোডাক্ট কিনেন, আমার মতো সুন্দর হইতে চান, দিব হাবিজাবি, তখন তো আমার মতো হবেন না, বলবেন যে আপু আপনার তো স্কিন পাতলা হয় নাই, আমার কেন পাতলা হয়েছে, ঠিক আছে? আমার কেন নষ্ট হয়েছে স্কিন? তো এই জন্য এর থেকে নিচে আমি পারবোই না, ঠিক আছে? 7 থেকে 15 দিন বলছি নে আপু। হ্যাঁ, আপসারা নিয়ে নিবেন। আপসারার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা, এবং এটা আপনি রেগুলার রাতে লাগাবেন, ঠিক আছে? রেগুলার রাতে লাগাবেন। আপু পিলিং মতো হয়, সকালে উঠে একটু বলো না। কোনো পিলিং হয় না, যদি স্কিনে মরা চামড়া থাকে তাহলে পিলিং হবে। এটাতে না, ওই যে আরাবিয়ান বিউটি কুইনের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন চলে যাই, আমার খিদা লাগছে। আমার তো এখানে হচ্ছে এখন কয়টা বাজে? এখন দুপুর টাইম, ঠিক আছে? তো আমার খিদা লাগছে, এখন আমি ভাত খাবো, ভাতের হোটেল খুঁজবো। যতই যাই খাই, ভাত না খেলে ভালো লাগে না, বুঝছেন? বিদেশে থাকি যাই থাকি। আপু আমার স্কিন ড্রাই সেন্সিটিভ স্কিন উইথ ইরিটেশন র্যাশ, কি ইউজ করব? ড্রাই সেন্সিটিভ স্কিন যদি ঠিক করতে চান সুদিং জেল লাগাবেন, সুদিং জেল, কোরিয়ান সুদিং জেলটা লাগাবেন, কোরিয়ান সুদিং জেলটা লাগাবেন, ঠিক আছে? আমার কি চোখের নিচে কালি দাগ পড়ছে? কিছুই হয় নাই, কোনো চেঞ্জই হয় নাই, মুখ ব্যাপার কি? আপু পুরো বডি ফর্সা হওয়ার জন্য একটা বডি ক্রিম লোশন, এই যে লোশনের কথা তো বললাম, এই যে এটা এটা লাগাবেন। আর যারা খালি আমার চুল দেখে নজর দিচ্ছেন যে আমার চুল এত ঘন হয়ে যায় কেমনে, হ্যাঁ, আমি এমন শ্যাম্পু ইউজ করি যে শ্যাম্পু দিয়ে চুল ঘন হয়, চুল পড়া বন্ধ হয়, ঠিক আছে? সেটা হচ্ছে সিন্ডেলা শ্যাম্পু। তোমার প্রোডাক্ট গুলো বেস্ট দেখেই চোখ বন্ধ করে হাজার হাজার টাকার বিকাশ করে আমরা। থ্যাংক ইউ আপুজান, কিন্তু ফেক পেজ থেকে সাবধান, ফেক পেজ থেকে সাবধান। ও আল্লাহ হাফেজ, যাও ইনশাল্লাহ। হ্যাঁ আমি এখন যাব, এখন হচ্ছে আমি বাইরে যাব। হ্যাঁ আপু তুমি আমার মেসেজ মনেই তো পড়তেছি আপু। এটা হচ্ছে আমাদের সিন্ডেলা শ্যাম্পু। সিন্ডেলা শ্যাম্পুটা কারা লাগাবেন? যারা চুল পড়া বন্ধ করতে চান, চুল ঘন করতে চান, শ্যাম্পু দিয়ে চুল ঘন করতে পারবেন, শ্যাম্পু দিয়ে চুল পড়া বন্ধ করতে পারবেন, ঠিক আছে? এই শ্যাম্পুটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে 6 বছর থেকে, এবং ড্যান্ড্রফ চলে যাবে না। আমি এখনো বাংলাদেশে আসিনি, আমি হোটেলে আসি, আমি এখন মক্কায় আসি, প্রথমে মদিনায় ছিলাম, এখন মক্কায় আসি। আপু দই জেল দেই, নোরা সুলতানা নিসি আপু ইনবক্স করেন। হ্যাঁ এটা হচ্ছে সিন্ডেলা শ্যাম্পু। সিন্ডেলা শ্যাম্পুতে কিন্তু আপনার খুশকিও চলে যাবে, খুশকি, যাদের মাথা চুলকায়, অনেক চুলকায়, খুশকিতে চুল পড়ে যাচ্ছে, খুশকি হলে কিন্তু মাথা টাক হয়ে যায়, জানেন? চুল পড়তে 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 মাথা টাক হয়ে যাবে, ঠিক আছে? টাক কিন্তু মানুষ একদিনে হয় না। একদিনে কি আপনার চুল পরে টাক হবে? একদিনে হবে না। প্রতিদিন পড়তে 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 এখানে টাক বের হবে, এখানে টাক বের হবে। আমার এখানে টাক ছিল, আমার এই সামনে টাক ছিল, বুঝছেন? সো যখন আপনি এই সিন্ডেলা শ্যাম্পুটা লাগাবেন, আপনার ড্যান্ড্রফ চলে যাবে, মাথার চুলকানি চলে যাবে। হিজাব করা, ও ভালো কথা। আমি তো ওই যে এখন হিজাব করতেছি, যেহেতু আমি একটা আমলে আছি। সো হিজাব করলে না মাথা অনেক চুলকায়, আমার মাথায় যে চুলকাইতেছিল 2-3 দিন ধরে, আর খুশকি হয়ে গেছিল মাথার মধ্যে অনেক, ঠিক আছে? এই যে দেখেন এখন কোনো খুশকি নেই, ঠিক আছে? অনেক খুশকি হয়ে গেছিল, মাথা চুলকাতো, মাথা ব্যথা করতো, মাথা ঘেমে যাইতো, ঠিক আছে? তো যাদের হচ্ছে হিজাব করার কারণে মানে মাথা ঢাকার 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 কারণে মাথা ঘেমে যায়, ড্যান্ড্রফ হয়, মাথা থেকে গন্ধ বের হয়, ঠিক আছে, স্কাল্প থেকে গন্ধ বের হয়, তারা অবশ্যই সিন্ডেলা শ্যাম্পুটা লাগাবেন, সিন্ডেলা শ্যাম্পুটা লাগাবেন, ঠিক আছে? এটা ড্যান্ড্রফ চলে যাবে, আপনার চুল পড়া বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাবে, ঠিক আছে? দাম অনেক কম, দাম অনেক কম, সপ্তাহে 2 দিন লাগাবেন জাস্ট। শুনেন, এটা কিন্তু ছোট কেন জানেন? কারণ এটা পুরা চুলে লাগানোর দরকার নেই, পুরা চুলে কিন্তু লাগানোর দরকার নেই, জাস্ট স্কাল্পে লাগাবেন। স্কাল্পে লাগালেই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আপনি চুলে অন্য কোনো শ্যাম্পু লাগান, আমার কাছেও আছে, আমার কাছে বারবি শ্যাম্পু আছে, আপনি চুলে অন্য শ্যাম্পু লাগান, সমস্যা নাই, কিন্তু স্কাল্পে যে তালুতে লাগাবেন,
ঠিক আছে, তালুতে লাগাবেন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, দাম অনেক কম, 830 টাকা মাত্র। বাংলাদেশে বিএসটি এর দ্বারা এটা অনুমোদিত, আপনি স্টিকার দেখে নেবেন। আচ্ছা, তো এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আবার মনে হয় আমি বাংলাদেশে গিয়ে লাইভ করব। ঠিক আছে, আর সময় নাই, চলে যাব খুব শীঘ্রই। সো এখন একটু আমলের মধ্যে থাকি, আর সময় তো নাই, তাই না? সো এই জন্য হচ্ছে আবার বাংলাদেশে গিয়ে 2-3 দিন পর বাংলাদেশে গিয়ে আপনাদের সাথে লাইভ করব। আল্লাহ হাফেজ, টাটা।